এটা আপনাদের অন্য কোম্পানির হইতে পারে। তারা একটা সার্কুলার দিছিল, সেটা আমি দেখাচ্ছি। সেটা এখন আছে কিনা দেখতে হবে আর কি। সেখানে লেখা আছে যে আপনাদের সার্টিফিকেট দিবে 25 থেকে $100 ভিতরে ইনকাম দেখাইতে হবে। এই টুকটাক রিকোয়ারমেন্ট ছিল। আচ্ছা, সেটা আমি পরে দিচ্ছি খুঁজে। অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি। সার্টিফিকেট দেওয়ার কথা। স্যার এত বড় একটা কোর্সের মধ্যে সার্টিফিকেট না দিলে কেমন না? না না, অন্যান্য কোর্সে সার্টিফিকেট দেয়, ওইগুলো ফিজিক্যাল ছিল। আপনাদের ফার্স্ট শুরু হয়েছে যেটা মানে অনলাইন। এখন এটা আমি ঠিক বলতে পারতেছি না অনলাইনে কিভাবে ইয়া করে, বুঝছেন? নভেম্বর আগের যে আমি অন্য যে কোর্সে করাইছি সবাইকে সার্টিফিকেট দিচ্ছে। সার্টিফিকেট প্লাস যেগুলো কন্ট্রাক্ট ছিল মিনিস্ট্রি থেকে, মানে যে রিকোয়ারমেন্ট সেগুলো ফিল আপ করছে। স্যার ওরা কি কোর্সে থাকাকালীন সময় কাজও করছে? না না, কোর্সে থাকাকালীন সময় না। আমি ওই যে বললাম না আপনাদের এর আগে একটা অ্যাডভান্স প্রফেশনাল ট্রেনিংয়ে ছিলাম, সেটা যে স্টুডেন্ট ছিল ওনাদের ইন্টার্ন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পার মান্থ 15,000 টাকা স্যালারি দেওয়ার কথা, এবং সেটা পাইছে 2 ধাপে পাইছে আর কি। মানে আমাদের কোর্সটা শেষ হয়েছে মার্চ মাসে, এবার রোজার ঈদে একটা পেমেন্ট পাইছে, কুরবানি ঈদে একটা পেমেন্ট পাইছে, বুঝছেন? মানে রোজার ঈদকে মনে হয় তাহলে তো ভালো। ওটাও কি জুন। ফ্রি ছিল? হ্যাঁ, ওইটা ফ্রি ছিল, উল্টা পেমেন্ট পাইছে। কন্ট্যাক্ট ছিল যে তাদের পেড ইন্টার্ন, বুঝতে পারছেন? যে গ্রাজুয়েট কমপ্লিট করা লাগবে, গ্রাজুয়েট স্টুডেন্ট মানে আপনার সার্টিফিকেট থাকা লাগবে। বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে মার্চ মাসে শেষ হয়েছে, আমার রোজার ঈদ মেবি এপ্রিলের শেষের দিকে হয়েছে। তাহলে রোজার ঈদে একটা পেমেন্ট পাইছে, তারপরে জুন জুলাইতে যখন কুরবানির ঈদ তার আগে একটা পেমেন্ট পাইছে। তার মানে 2 মাস গ্যাপ পড়ছে। আপনাদের যে রিকোয়ারমেন্টটা ওইটা এই কাজটা কি ওরা নিজেরা করে তারপর পেমেন্ট পাইছে না? না না, ওনারা ক্লাস করছে, ক্লাস থেকে ওনাদের জন্য প্রজেক্ট মানে অ্যাপ্লিকেশন গেম, আমি গেমে ছিলাম, গেম বানাই দিতে হয়েছে। গেমগুলো মিনিস্ট্রির একটা পোর্ট ছিল, ওইটার মাধ্যমে প্লে স্টোর আপ করা লাগছে। এখন ওই গেম থেকে কোনো ইনকাম হলে মিনিস্ট্রি এটা নিবে আর কি, মানে ওই স্টুডেন্টদের কোনো ইয়া থাকবে না, ওনারশিপ। মানে স্যার ওরা কাজটা করে দিবে কিন্তু হ্যাঁ, ওইটার ওনারশিপ থাকবে হচ্ছে মিনিস্ট্রি। মিনিস্ট্রির। হ্যাঁ, আর এটা দিয়ে ওই ওই পোর্টফোলিও হিসাবে সব স্টুডেন্ট ওই গেমটা দেখাইতে পারবে, গেম বা অ্যাপ্লিকেশন, মানে মোবাইল সফটওয়্যার যেটা অ্যান্ড্রয়েড। ঠিক আছে? ওইটা দিয়ে তাদের একটা লাইভ পোর্টফোলিও হয়ে গেছে। খরচ টোটাল হয়েছে মিনিস্ট্রির। স্যার আর ওইটাই কি রিকোয়ারমেন্ট দেওয়া ছিল যে কম্পিউটার বিএসসি, সায়েন্সের স্টুডেন্ট লাগবে নাকি স্যার ইয়া লাগবে ওইটা তো? ওটা বিএসসি বা গ্রাজুয়েশন হইলেই হইতো, কম্পিউটার সায়েন্স ম্যান্ডেটরি ছিল না। হুম। ওইটা ফিজিক্যাল হইতো। ওইটা দিয়ে মানে আপনাদের গ্রুপ করে, যেমন এক গ্রুপে 4 জন, হাইস্ট মানে এক বেসে 15 জন ছিল, 16 জন। তো এক বেস থেকে আমরা 4টা প্রজেক্ট টোটাল কমপ্লিট করে তারপর প্লে স্টোর আপ করা পর্যন্ত ক্লাসে ছিল। দেন ওইটা যখন বাদ বাকি ডকুমেন্ট ক্লিয়ার হয়েছে, তারপর ওই কাজটা তারা যে 5 মাস ধরে করছে ওইটার জন্য তারা একটা পেড পাইছে পেমেন্ট। মেবি টোটাল 5 মাস, ওই যে বললাম 15,000 টাকা করে। স্যার তাহলে তো ভালোই। ওরা না, একে তো এই জন্য শিখছে বললাম। প্লাস হ্যাঁ টাকাও পেয়েছে। হ্যাঁ, মিনিস্ট্রি মানে যেভাবে আপনাদের কন্ট্যাক্ট দিচ্ছে যে করছে সেগুলো এখন ফিল আপ করে, এগুলো নিয়ে প্রবলেম করে না। কারণ ওইটা ফিল আপ করতে করে কেন? কারণ মিনিস্ট্রি আপনাদের জন্য বাকি 20% বা 30% পেমেন্ট আটকায় রাখে। ওইটা হচ্ছে টোটাল কোর্সের সবার রিকোয়ারমেন্ট ফুলফিল, তারপরে টাকা দেয়। তাহলে কোম্পানিও ওই কাজটা উঠায় নেয়। না উঠাইলে কোম্পানি 20% টাকা মানে ওনাদের হিউজ টাকা, মানে ওই প্রজেক্টে হিউজ টাকা ছিল। ওকে, তা সেদিক থেকে আপনাদেরটা হবে। তাহলে তাদের কাজটা দেখছি, প্রথম পেমেন্টটা তারা পাইছে 1 মাস পর, দ্বিতীয়টা হচ্ছে কুরবানির সময়, তার মানে 3 মাস পর। ওই তো স্যার একটু টাইম লাগবে আর কি। হ্যাঁ, তাহলে আপনারা একটা রেসপন্স পাইতে মিনিমাম 1 মাস সময় নেবে, সরকারি কাজ তো। আর আপনাদের এই প্রজেক্ট হচ্ছে বিগিনার, এরপরে মেবি আরেকটা প্রজেক্ট আসতে পারে অ্যাডভান্স। অ্যাডভান্স মানে বিভিন্ন জব প্লেসে ডাইরেক্ট ওই যে ইন্টার্ন আর হিসেবে এখানে দিত যারা আর আমরা কি। অ্যাপ্লাই করছি তারা কি ওইটা অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ, যারা বিগিনার সার্টিফিকেট থাকবে তারা অ্যাডভান্সেরটা মানে ওই ওই মানে অ্যান্ড্রয়েডেরটা এটা ওইভাবে ছিল। কমপ্লিট থাকলে ওইটা যেতে পারবো স্যার। হ্যাঁ, ওইটা অ্যাটেন্ড করতে পারবে। বুঝতে ওই পারছি। যে 15,000 টাকা ইন্টার্ন দিছে ওইটা। হ্যাঁ, আরেকটা লজিক ছিল, তারা বিগিনার কোর্সটা করে আসতে হবে।
অ্যান্ড্রয়েডের একটা বিগিনার কোর্স ছিল 6 মাস, ওই কোর্সে 6 মাস 1 বছর আগে তাহলে তো হয়েছিল। ভালোই। মানে এখন স্যার যেমন আমরা বেসিকটা স্যার ওই শিখতেছি, প্রজেক্টের পরে নাম কি ছিল? আরো ওই ইয়ে করতে প্রজেক্টের পারবো। নাম ছিল অ্যাডভান্স, ADVANCE, অ্যাডভান্স প্রফেশনাল। স্যার এই এটা আমার অ্যাডভান্সটা দিলে ভালো হবে আমাদের দিচ্ছে, জন্য। আমার ফেসবুকে খুব সম্ভবত এটার পেজও আছে, দেখতেছি। ওয়েট, আমি স্ক্রিন শেয়ার করতেছি, আপনারা একটু দেখেন, সমস্যা নেই। আমার স্ক্রিন শেয়ার হয়েছে। জি স্যার, শেয়ার দিচ্ছি। ওইটা মনে হয় এই যে অ্যাডভান্স প্রফেশনাল ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট, মানে ওই ইন্টারনেট, তারা ইন্টারনেট একটা সার্টিফিকেট দিছে আমাদের। ওইটা লট 2 ছিল, 12, মানে আপনাদেরটা লট হয়েছে 30 না, তার ঠিক আগে লটটা, এই যে এটা, বুঝতে স্যার আপনি পারছেন? মার্কেট প্লেসে কাজ করেন না? হ্যাঁ, আমি জব করি, মানে আমি জব, মার্কেট প্লেস বলতে অনলাইনে এখনো সেভাবে করা হয় নাই। হুম। আমি একটা জবে আছি এখন। করোনার কারণে মানে কাজ নাই, তো আমাদেরকে কিছুদিন বসায় রাখছে। কাজ, কাজের লোড পড়লে আবার কল দিবে। এটাতে তা ইয়া ছিলাম আমি লাস্টে, আপনাদের আগে যে প্রজেক্টটা পাইছি মার্চ মাসে। তাহলে ওইটা থেকে আমি আপনাদের বললাম আর কি, ওইটা এক্সপিরিয়েন্স থেকে, যে ওই আপনাদের যে রিকোয়ারমেন্টগুলো, তারা প্রায় প্রথম রেসপন্সটা দিছে 1 মাস পর, দ্বিতীয় রেসপন্সটা দিছে আপনার তারও 1-1.5 মাস পর। স্যার তাহলে সার্টিফিকেট স্যার কাদের দিবে? কারণ এখানে তো অনেকেই আছে যে প্রথম দিক থেকেই চলে গেছে, মানে ক্লাস করে নাই, বা ক্লাসের কি কোনো রিকোয়ারমেন্ট আছে যে এত পার্সেন্ট কমপ্লিট অবশ্যই করলে? অবশ্যই 70% প্লাস আপনার ইয়ে থাকতে হবে, অ্যাটেন্ডেন্স থাকতে হবে। স্যার আমি যখন, সার্টিফিকেটে কোনো ভ্যারি করবে কোনো কিছু, যেমন এই যে অবশ্যই অন্যগুলোর মধ্যে গ্রেড দিয়ে দেয়? বাংলাদেশের যে কোম্পানিতে যাবেন, বিশেষ করে যদি কেউ সরকারি চাকরিতে অ্যাপ্লাই করেন, ঠিক আছে, কম্পিউটার সায়েন্স রিলেটেড, ওইখানে বলা স্যার থাকে। ওইটা আমি বলতেছি না, আমি বলতেছি স্যার যে সার্টিফিকেটের মধ্যে স্টুডেন্ট টু স্টুডেন্ট কি ভ্যারি থাকবে কোনো কিছু? আপনার সার্টিফিকেটে আপনার নাম থাকবে, যারা ওয়েবের করছে তাদের ওয়েব লেখা থাকবে, যারা ডিজিটাল মার্কেটিং আর করছে। ওইটা না, মানে গ্রেড থাকে বুঝেন না নাই? দেয়া? না না, ওইটা মনে হয় এরকম গ্রেড থাকে না, সাকসেসফুল কমপ্লিট ওরকম ইয়ে থাকে। এবং আমি কয়েকটা মিনিস্ট্রির প্রজেক্ট না, মানে আইসিটি ডিভিশনের ওই আইডিবির যে কোর্সটা হয় না, আইডিবি 1 বছর ব্যাপী, ওটা ট্রেনার হিসেবে অ্যাপ্লাই করছি। স্যার আইডিবিতে নাকি সিএসসি স্টুডেন্ট নেয় না? আইডিবি নেয়, সবাই নেয় না, একটা পরীক্ষা দিতে হয়, পাস করতে হয়। লাস্ট টাইম যে কথা বলছিলাম, পরে একজন বললো যে আইডিবিতে নাকি স্যার সিএসসি স্টুডেন্ট এলাও করে না। আমি ঠিক এটা জানি না, তো ওইখানে ট্রেনার নেবে, আমি অ্যাপ্লাই করছি আর কি। ওইখানকার স্যার ট্রেনিং গুলো তো অনেক ভালো। হ্যাঁ, অনেক ভালো, ওইখানকার ট্রেনার নেবে সে, আমি এখানে অ্যাপ্লাই করছি। মানে ওটা সরকারি গ্রেজেট বুক, গেজেট না, নন গেজেট আর কি। ওইটাতে অ্যাপ্লাই করছে, ওইটাতে লেখা আছে যারা মিনিস্ট্রির যে কোর্সগুলো করছে, এটা সার্টিফিকেট থাকলে তাদের অগ্রাধিকার। তাহলে ইন তো তাহলে ফিউচার তো যদি, আমাদের জন্য একটা হ্যাঁ, ক্লাস ইন হবে। ফিউচার যদি ভালো ভালো সরকারি বিভিন্ন ওই যে কম্পিউটার সায়েন্স রিলেটেড পোস্টগুলোতে অ্যাপ্লাই করেন, তাহলে এই সার্টিফিকেটগুলো থাকলে আপনাদের প্রায়োরিটি বেশি। এটা ডিটেলস লিখেই এর থাকে যে, আগে আমার আরেকটা আছে, আপনার হচ্ছে ওইটা মানে কম্পিউটারের উপরেই ফ্রিল্যান্সিং এর বেসিক এর উপরে ছিল ওইটা। যাক সমস্যা তাহলে নাই, কি মানে লাগে? এগুলা থাকলে যদি গ্রাজুয়েশনের পর আপনার সরকারি কোম্পানিতে, সরকারি বিভিন্ন জবে অ্যাপ্লাই করেন, এগুলা ডাইরেক্ট ওরা বইলা দেয়, রেফার করে যে এগুলা থাকলে অগ্রাধিকার, মানে ডাইরেক্ট বলা আছে সার্কুলারেই। তাহলে তো ভালো। এমনিতেই তো স্যার সিএসসি ডিপার্টমেন্টে সার্কুলার কম। না না, এখন অনেক বাড়ছে, কারণ করোনাকালীন আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ডিমান্ড বাড়ছে। হুম। স্যার মানে এতদিন তো দেখতাম যে সবগুলো স্যার তো, সবগুলো ত্রিপলির তো, আর সরকারি সবগুলো সেক্টরে ত্রিপলির ডিমান্ড বেশি, আমাদের হচ্ছে এখন, স্যার অনেক। এখন সবগুলা সেক্টরেই সরকারি, যেমন ওই আইসিটি মিনিস্ট্রি গ্যাজেট বুক তো আমি একটা অ্যাপ্লাই করছি পিএসসির আন্ডারে, এটা বিসিএস এর আন্ডার আর কি। ওইটা তো দেখলাম ওরা বইলা দিছে, আমি এলআইসিটির ট্রেনিংটা আমি নিজে করছিলাম এবং করাইছিলাম, এলআইসিটির যেটা টপ আপ ছিল বিশ্ব ব্যাংকের, ও, তারা বইলা দিছে ওইটা করলে অগ্রাধিকার। পিএসসির আন্ডারে নন ক্যাডার বিসিএস যেটা, ওইটা তো বইলা দিছে। আর ওইটা তো ভালোই।
তার মানে এই ট্রেনিংগুলো নাই। থাকলে, সার্টিফিকেট থাকলে আপনাদের ফালনা যাবে না। হ্যাঁ, সার্টিফিকেট দেওয়ার কথা, আমি তারপরে এই কোর্সটাতে আমি আপনাদের বেচটা প্রথম নিচ্ছি, বুঝছেন তো? এই জন্য আমি যেটা মানে মিথ্যা বলে তো লাভ নাই, কারণ কোনো দিন গেলে আপনি ডাইরেক্ট আমাকে পরে কোনো কখনো না কখনো বকা দিবেন। আপনাদের এটাতে আমি প্রথম, আমি আগে অ্যান্ড্রয়েড ইয়াতে ট্রেনিং করাইছি, ওটাতে কোনো মানে ইয়া দেখি না, উল্টাপাল্টা দেখি নাই। এবং স্যার অনলাইনে, এটা আরো অনলাইন হয়ে গেছে তো এই জন্য স্যার একটু সব আচ্ছা প্রবলেমটা যাক, বেশি অনলাইনে হচ্ছে। ক্লাসটা প্রথম নিচ্ছি, প্রবলেমটা এই জায়গায় আমি কোনো অফিস চিনি না, সব ফোনে ফোনে, ভয় পাচ্ছিলাম এই জন্যই। তা আপনাদের জন্য মিনিস্ট্রি থেকে মানে আমি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, যেটা অ্যান্ড্রয়েডের আমি আপনাদের বললাম, ওইটাতে যে পেমেন্টটা দিছে এটা ডাইরেক্ট মিনিস্ট্রি থেকে স্টুডেন্টের অ্যাকাউন্টে দিছে ওদের, মানে কোম্পানিগুলো নয় করে কম দেয় এই জন্য। এখন আপনাদের ইয়াটা আমি জানি না মিনিস্ট্রি কীভাবে কন্ট্যাক্ট, কিন্তু এতটুকু জানি আপনাদের ওই যে আইডিগুলোতে ইনকাম দেখাইতে হবে, এলইডিপির মেন শর্ত এইটাই। বুঝতে পারছি। আচ্ছা যাক, এখন আমরা তাহলে অ্যাটেন্ডেন্সটা নিয়ে আর কেউ কিছু বলবেন? ওকে, অ্যাটেন্ডেন্স নিচ্ছি। আর এই সার্টিফিকেটটা ইলিয়াস ভাই থাক, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, আসাদুজ্জামান ভাই বলেন। ইয়ে ওই ইলিয়াস ভাই এই পিএসপি টু এইচটিএমএল কি করাইবেন আমাদের? পিএইচডি টু এইচটিএমএল, হ্যাঁ দেখাই দিব একটা ক্লাসে, সমস্যা নাই, দেখাইলে সবই পারবেন, একদিন দেখাইলে হবে। ও আচ্ছা, কি প্রেজেন্ট দিয়ে দিছেন? না না, নিচ্ছি, এইমাত্র নিব। আচ্ছা, ও কালকে আমার ল্যাপটপে সমস্যা ছিল, মোবাইলে করতে পারি নাই, এই জন্য আর প্রেজেন্ট দিতে পারছি না। ঠিক আছে, আচ্ছা, আমি যখন আবার এইবার 25 ক্লাসে আমাদের অ্যাটেন্ডেন্স সাবমিট করা লাগে, আবার অ্যাটেন্ডেন্স সাবমিট করব, যারা রেগুলার আছেন আমি তাদের ক্যালকুলেট করে ইলিয়াস ভাই 70। আপনার কি পেমেন্ট দিছে? হ্যাঁ ভাই, পাইছি, 50% পাইছি। আচ্ছা যাই হোক আপনি তো না না, আমি ওইটা নিয়ে আপনার কিন্তু কনফিউশন চাপ ছিল। মনে করে গেছিলাম। না না, এটা তো আমি গত ক্লাসে জানাইছি, পাওয়ার পরে না জানাইছি। আমি শুনতো, আমি আসলে ওই সময়টাই শুনি নাই আর কি। না, কথা আমি হচ্ছে, হয়তো আমি পেনের সময় আপনাদের পেন দিয়েছি, এখন পাইছে, এখন আপনাদের জানানো আমার দায়িত্ব। না আমি আসলে শুনতে পাই না কেন, আমি ওই সময় ইয়েতে ছিলাম, আমার তো ইন্টারনেট অনেক সময় ডিস্টার্ব করলে 5-10 মিনিটের মধ্যে বিদ্যুৎ গেলে গাই মুশকিল হয়ে যায়, আবার জয়েন করি এই আর কি। আচ্ছা ঠিক আছে, আমি অ্যাটেন্ডেন্স নিচ্ছি, আর কেউ কিছু বলবেন? না নেন, অসুবিধা নেই। ওকে, নিচ্ছি। আচ্ছা, এমডি আরিফুল ইসলাম আছেন? আরিফুল ইসলাম নাই, কারো যদি মাইক্রোফোনের প্রবলেম হয় চ্যাট বক্সে লিখেন, তাহলে আমি দিতে পারবো। এমডি আরিফুল ইসলাম অ্যাবসেন্ট। হাসিবুর রহমান আছেন? অনেক অনেক দিন আর নাই। আচ্ছা, রবিউল ইসলাম? জি স্যার, আছি স্যার। এমডি নাইম আচ্ছা স্যার। প্রেজেন্ট। আবু তাহের, আবু তাহের অ্যাবসেন্ট। আবু তাহের অনেক দিন ধরে অ্যাবসেন্ট। ওকে, এমডি রাশেদুল? জি স্যার, আছি স্যার। ওকে, ধন্যবাদ। এমডি সজীব? আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। খায়রুল ইসলাম? স্যার আছি স্যার। ওকে, ধন্যবাদ দিছি। শহীদুল ইসলাম? আচ্ছা, ওনাদের সাথে একটু যোগাযোগ করতে হবে। আচ্ছা, মোহাম্মদ আসাদুজ্জামান, মাহমুদা সুলতানা, আপনাদের প্রেজেন্ট দিয়েছি। ওকে ওকে, ধন্যবাদ। আচ্ছা, এমডি মাহবুবুর রহমান আসেন? ওকে, ধন্যবাদ, পাইছি মাহবুবুর রহমান। আচ্ছা, আশরাফুল আলম আশিক? আসসালামু আলাইকুম, আছি স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। মেহেদী হাসান? মেহেদী হাসান নাই, ওকে, অ্যাবসেন্ট দিয়ে দিলাম। রাকিব? রাকিব আছেন? উনিও নাই।
আচ্ছা, সিরাজুম মনিরা, স্যার আসছি। আশরাফুল ইসলাম, প্রবলেম হলে চ্যাট বক্সে লিখলে হবে। ওকে, আশরাফুল ইসলাম নাই। তারপর আব্দুল্লাহ আল মামুন, জি স্যার আছি। ধন্যবাদ। জহিরুল ইসলাম, থাকে। জহিরুল ইসলাম নাই। তারপর তানভীর আহমেদ, তানভীর আহমেদ absent। ওকে, কেউ যদি অ্যাটেন্ডেন্স মিস করে থাকেন, আচ্ছা, তাহলে আপনাদের লাস্ট ক্লাসে কোন পর্যন্ত একটু চ্যাট বক্সে একটু লিখতে পারবেন? লাস্ট ক্লাস আপনাদের কোন পর্যন্ত করছে একটু চ্যাট বক্সে লিখতে পারবেন? আচ্ছা, আমি দেখি কোন পর্যন্ত, দেখলে মনে হবে। স্যার ওই যে পাবলিক তারপরে প্রাইভেট পর্যন্ত করেছিলেন স্যার। ও, অ্যাক্সেস আপনি বলছেন। মডিফায়ার, হ্যাঁ মনে পড়ছে। আচ্ছা স্যার, ওই প্রোটেক্টেড নিয়ে। হ্যাঁ, the protected or method can be accessed within the class by classes derived from class. ওকে, আমি সবার প্রথমে স্ক্রিনটা শেয়ার হচ্ছে, রেকর্ডও মেবি হচ্ছে। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। ওকে, তাহলে এখান থেকে আমি নিয়োগ করবো এটাকে। ওকে, তাহলে সবার প্রথম আমরা যেহেতু পিএসপি নিয়ে কাজ করতেছি, সবার প্রথম কাজ জেম সার্ভারটা ওপেন করে, XAMPP। তাহলে জেম সার্ভারটা ওপেন করেন, সবাই স্টার্ট করেন এবং রান করেন। দেখি আজকে যদি অবজেক্ট আগামীকালে আপনাদের ডাটাবেস ধরবো। XAMPP। ওকে, আমি জেম সার্ভারটা স্টার্ট করতেছি এখান থেকে। এক্সকিউজ মি ইলিয়াস ভাই, আমি কি এটা আমার ওই ইয়ার সার্ভারে ব্যবহার করতে পারবো না? ডোমেন হোস্টিং এ হ্যাঁ হ্যাঁ জেম হ্যাঁ সার্ভার ছাড়া যে সার্ভার আছে হ্যাঁ, এটা করতে, হ্যাঁ করতে ওইটা পারবেন। করলে কি করা লাগবে? ওইটা করলে ওইটা কিছু করলে কি করা করা লাগবে লাগবে? না, ওইটা করলে কিছু করা লাগবে না। একটু কাইন্ড হ্যাঁ বলতেছি, আপনি জাস্ট আপনার যেই ওই কি বলে ওই অনলাইন ফোল্ডার বুঝছি। এর ভিতরে গিয়ে সিফের যে ফোল্ডারটা, হ্যাঁ ওইখানে গিয়ে একটা ফাইল তৈরি করেন। হ্যাঁ, ওইটার ভিতরে যান, ঠিক আছে? প্যানেলের ভিতরে কি একটা হ্যাঁ, একটা করবেন বা ফোল্ডার তৈরি করবেন, ওইটার ভিতরে আপনি ইন্ডেক্স নামে লিখলেই হবে। PHP। index.php দিলে হবে, এই তো? হ্যাঁ, index.php দিলে হবে। আরে আমি আর কোডিং গুলো কোথায় লিখবো? এই সাবলাইম টেক্সটে, এটা সাবলাইম টেক্সটে ওপেন করে সাবলাইম টেক্সটে ওইটা সাবলাইম টেক্সটে না লিখলেও ওই দেখেন সি প্যানেলে একটা এডিটর আছে, ওইখানে এডিট অপশন আছে, কোডের উপর রাইট ক্লিক করলে দেখেন এডিট করতে দেয়, এডিট করলেই হবে, ওদের এডিটর আছে। সি প্যানেলের ডিফল্ট এডিটর আছে, ওটা ইউজ করলে হবে। ওইখানে দেখেন আচ্ছা, ওকে ওকে। কোডটার উপর ক্লিক করলে, রাইট ক্লিক করলে এডিট লেখা আসে, এটাতে এডিট দিলে একটা তার এডিটর দিবে, ঠিক ওই আছে? ওখানে আর তাহলে সাবলাইম টেক্সট লাগবে না, শুধু না ওই না, এডিট হ্যাঁ এডিট এডিটরে লিখলেই হবে। হ্যাঁ, ওকে ওকে, থ্যাংক ইউ। বা আপনি ও এই সাবলাইম টেক্সটে কোড করে কোডটা কপি দিয়ে ওই এডিটর দিয়ে ওইখানে রেখে দিলে হবে। আচ্ছা, তাহলে গত ক্লাসে অ্যাক্সেস মডিফায়ার ক্লাস টাইম ওপেন করেছি। আচ্ছা, গত ক্লাসে অ্যাক্সেস মডিফায়ার
এটা কি আমার তো দেখি। স্যার ফ্যাটাল এরর দেখাইছিল। হ্যাঁ হ্যাঁ দেখতেছি, বলছি ই ডবল এস অ্যাক্সেস এম ও ফাইলের নামটা আমার হয়নি পারফেক্ট। স্যার আপনি যে পরেরটা দিচ্ছেন, প্রথম ফাইলের নামটা দেওয়া লাগে না স্যার? PHP প্রজেক্ট 3। হ্যাঁ 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 বুঝতে পারছি, এটাও ভুল হয়েছে। PHP মাইনাস PROJECT প্রজেক্ট মাইনাস 3 তার আন্ডারে এটা। হ্যাঁ এই যে ইজ ওয়ার্কিং অ্যান্ড এরর দিছে, এই পর্যন্ত ছিলাম। এই পর্যন্ত কোডটা মনে হয় আমি ফেসবুকে সবাইকে দিয়েও দিয়েছিলাম। আমি এখানে আবার দিচ্ছি, দেখি পুরোটা যায় কি না। না পুরোটা এখানে যাবে না। আচ্ছা এটাকে আমি স্যার কোড আছে এটা। ওকে ছোট করি, আমার এতগুলা বেলু দরকার নাই। আমি হোম ডিস্ট্রিক্ট রাখি, এইচটা কাইটা দিচ্ছি, এখান থেকে এইচটা কাইটা দিই। হোম ডিস্ট্রিক্ট থাক, এডুকেশন থাক, ওকে তাহলে কোড ছোট হয়ে যাবে। তাহলে এইচটা এখানে বসানোর দরকার নাই, এখান থেকে এইচ পাস করারও দরকার নাই, আর এখানেও তাহলে এইচ না। ও শিট, ওকে মানে আমি একটু একটা ভেরিয়েবল কমা নিলাম, তাহলে মেবি যাবে আপনাদের। হ্যাঁ এবার গেছে। আমি যেটা নিয়ে কাজ করব সেটা টোটালটা দিছি। ওকে এবার তাহলে আমি ইয়া করলাম কি, প্রাইভেট করছি নেমটাকে না। আচ্ছা নেমটা হবে না এখানে, পারফেক্ট হবে আমাদের পাসওয়ার্ডগুলো প্রাইভেট হবে, ঠিক আছে নেমটা ওকে থাক। তাহলে এবার দেখেন একটা এরর দিচ্ছে, এই এররটা সলিউশন করব কিভাবে? এই এররটা সলিউশন করব অবজেক্ট ওরিয়েন্টেডের একটা প্রসেস আছে WP এর। এই দেখেন এই কোডটা রান দিলে একটা এরর দিচ্ছে, এররটা কি সে প্রাইভেট ডাটা অ্যাক্সেস করতে পারতেছে না। সে প্রাইভেট ডাটা অ্যাক্সেস করতে পারতেছে না, ইট ইজ এ মেইন এরর। এই যে ক্যান নট প্রাইভেট প্রপার্টি, আনকেস এরর ক্যান নট প্রাইভেট প্রপার্টি। এই যে ইউজার নেমটা মেইন, কারণ এটা হচ্ছে এ মেইন প্রবলেম। কারণ আমি যে ইউজার নেমটা দিছি আপনারা একটু খেয়াল করে দেখেন, ইউজার নেমটা হচ্ছে প্রাইভেট প্রপার্টি, প্রাইভেট ডিক্লেয়ার করে দিছি। তাহলে এটা অ্যাক্সেস করবো কিভাবে? আপনার জিনিসটাকে প্রাইভেটও রাখতে হবে, অ্যাক্সেসও করতে হবে। খেয়াল রাখেন এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা বলা হয় এনক্যাপসুলেশন, ENCAPSULATION এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন মানে কি? এটা হচ্ছে আবদ্ধ, মানে ক্যাপসুলের মতো আবদ্ধ করা। তাহলে এই কাজটা করি, খেয়াল করেন এনক্যাপসুলেশন আজকের ক্লাস। তাহলে যে প্রাইভেট যে ইউজার নেমটা এটাকে এনক্যাপসুলেট করতে হবে। এনক্যাপসুলেট কিভাবে? যে কোনো একটা মেথড বানাবো, দেখাচ্ছি। এর নিচে নেই, আচ্ছা এর নিচে নেই একটা পাবলিক, PUB পাবলিক FUNCTION ফাংশন। এটা গেট নেম, GET গেট NAME, গেট নেম নামে একটা মেথড বানাচ্ছি। এর ভিতরে কি করব? রিটার্ন, RETURN রিটার্ন করব ডলার নেমটাকে। দেখেন আমি একটা মেথড বানাইছি, এটা কে বুঝেন নাই সে বলেন। স্যার এটা ফ্রেন্ড ফাংশন না? ফ্রেন্ড ফাংশন না, নর্মাল ফাংশন। নর্মাল একটা ফাংশন বানাইছি গেট নেম নামে, যে কোনো নামে বানাইতে পারেন। এটাতে কি করছি, কারণ আপনার এটার প্রাইভেট ভ্যালু ক্লাসের ভিতরে তো ইউজ করতে পারবো, তাহলে অবশ্যই ফাংশনের ভিতরে আমি ইউজ করতে পারবো। এটা কে বুঝেন নাই? কারণ আমার ক্লাসের ভিতর প্রাইভেট ভ্যালু হচ্ছে নেমটা, তাহলে ক্লাসের ভিতর যে কোনো জায়গায় তো আমি নেম ইউজ করতে পারবো। তাহলে একটা ফাংশন বানাইছি নেম, এই ফাংশনে রিটার্ন করছি কি? সেই প্রাইভেট ভ্যালুটা। তাহলে ফাংশনটা যেহেতু পাবলিক, আমি এটা যে কোনো জায়গা থেকে পাবো। তাহলে এখানে যে আমি নেমটা ইকো করছিলাম Ctrl+Shift+D, এখানে আমি এটা হাইড করে রাখতেছি। তাহলে এখানে ইকো নেম না করে ইকো করব কাকে? ইকো করব আমি সেই ইয়াটাকে, এই যে
মেথডটাকে গেট নেম, তাহলে কি হবে এই যে এখানে গেট নেম মেথড কল হবে। দেখেন নিচের অংশটুকু দিচ্ছি, যে জায়গাটা আমি চেঞ্জ করছি সেটা টোটালটা দিচ্ছি। এবার বলেন লজিকটা কেউ বুঝছেন কি না, ইয়েস অর নো লিখেন। আমি একটা মেথড বানাইছি যেটার ভিতর প্রাইভেট ভ্যালুটা রিটার্ন করছে, এখন সেই মেথডটা যেহেতু পাবলিক, আমি পাবলিক সেই মেথডটাকে অ্যাক্সেস করতে পারবো। এবার দেখেন কোনো এরর নাই এবং আমি ইউজার নেমটা পাচ্ছি, এই যে গাজীপুর। তারপর একটা আছে আনডিফাইন্ড ভেরিয়েবল নেম 10 নম্বর লাইনে, আচ্ছা 10 নম্বর লাইনে একটা পাচ্ছে না, ও এখানে দিস ডট নেম দিতে হবে, এখানে দিস টিএস যেহেতু এই ক্লাসের ভিতরে প্রপার্টি, হ্যাঁ মেথডটা এভাবে দিতে হবে, সেই জন্য পাচ্ছে না। সে কিন্তু আমার ডাটা দিয়ে দিছে পাবলিক। রিলোড, এই যে এবার প্রবলেম নাই। এবার তাহলে এই যে মেথডটা একটু মডিফাই হবে, কারণ ক্লাসের ভিতরের প্রপার্টি অ্যাক্সেস করতে হলে দিস দিতে হবে। দিস মিনি এই ক্লাসের প্রপার্টি। এবার কে কে বুঝছেন, কে কে বুঝেন নাই সে একটু ইয়েস অর নো চাপেন। এইভাবে প্রাইভেট ডাটাকে আপনি অ্যাক্সেস করতে পারবেন। আপনার তো ভ্যালু দরকার, আপনি প্রোগ্রামে কি লিখছেন সেটা তো ইউজার দেখবে না, ইউজার তো দেখবে আপনার নাম প্রিন্ট হয়েছে কিনা। আচ্ছা রাশেদুল বুঝেন না, আশিক বুঝেন না, ওকে নো প্রবলেম। আমি এই টোটাল কোডটা ফেসবুকে দিয়ে দিচ্ছি, ওকে একটু ওয়েট করেন। আচ্ছা আব্দুল্লাহ আল মামুন কি পাঠাইছেন এটা বুঝি নাই, এটা তো ওপেন হচ্ছে না। স্যার এটা ওই যে এলইডিপি এর প্রথম যে দিছিল ঠিক আছে, ওইটা আর কি ওকে। স্টার্ট। ENCAPSULATION এনক্যাপসুলেশন, দেখেন আমি এনক্যাপসুলেট করা ফাইলটা দিয়ে দিয়েছি। এটা যারা বুঝে তাকে আমি আবার শর্ট করে বুঝাচ্ছি, ঠিক আছে? শর্ট মানে কিছু কোড কমাই দিব, তাহলে এখানে আমি শুধু ইউজার নেম নেই আর বাকিগুলো দরকার নাই। মানে একটা দিয়ে এনক্যাপসুলেশন বোঝালে সবগুলোই বুঝবেন। তাহলে যেহেতু বাকিগুলো দরকার নাই আমি বাকিগুলো রিমুভ করে দিই। ওয়ার্ক থাক, এখানে শুধু আমি একটা ভেরিয়েবল পাস করব ইউজার নেম, তাহলে বাকিগুলো এখান থেকে কেটে দিচ্ছি। আর তাহলে ওয়ার্ক প্রিন্ট হোক, হোমটার দরকার নাই। আচ্ছা কে যেন আব্দুল আল মামুন, রবিউল, রাকিব। আচ্ছা আপনারা আরেকটু এক মিনিট। ওকে হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এবার দেখেন আশিক, রাশেদুল অ্যান্ড রবিউল, দেখেন তো এই কোডটা বুঝছেন কিনা? আমি এইমাত্র একটা কোড দিলাম। হ্যাঁ আসাদুজ্জামান ভাই ঠিক আছে। হ্যাঁ যারা নো লিখছেন তারা দেখেন তো গত ক্লাসের এই কোডটা বুঝছেন কিনা? এটা গত সেটা তো ক্লাসের স্যার টোটাল। সেটা তো স্যার পাবলিক করা আছে। হ্যাঁ হ্যাঁ পাবলিক করা আছে, এটা গত ক্লাসে এই পর্যন্ত করাইছি এজন্য দিছি। হ্যাঁ জি এটা স্যার। বুঝছেন কিনা বলেন, এটা বুঝলে আমি প্রাইভেটটা বুঝাবো আর কি। স্যার এটা বুঝছি স্যার। হ্যাঁ ওনারা ওকে, তাহলে যারা নো লিখছেন তারা একটু ইয়েস লিখেন।
এটা পাবলিক, আমি একটা ভেরিয়েবল দিয়ে দেখাবো, মাল্টিপল ভেরিয়েবল দিলে মাথা ঘুরবে, এটাই স্বাভাবিক। ও একটু ভুল আছে, আমি যেহেতু একটা ভেরিয়েবল নিচ্ছি এখানেও একটা ভেরিয়েবল হবে। হ্যাঁ এই যে দিচ্ছি, এখানেও একটা ভেরিয়েবল পাস করব হিউম্যান এডুকেশন নামে। এবার পেজটাকে রিলোড দেই, এই যে দেখেন আমার দুইটা কোনো এরর নাই। ওকে আশিক ভাই এটা বুঝছেন? একটু ইয়েস অর নো চাপেন। ওকে ধন্যবাদ। তাহলে এই কোডটা দেখেন কাজ করতেছে, কোনো এরর নাই। তাহলে এবার আমি একটা এরর তৈরি করি, এখানে যে ইউজার নামটা আছে এটা প্রাইভেট বানাই, PRIVATE, কন্ট্রোল এ কন্ট্রোল সি কন্ট্রোল এস। দেখেন এই কোডটা কিন্তু এরর দিবে। কেন এরর দিবে? আমি ইউজার নেমটাকে প্রাইভেট বানাইছি, দেখেন সে একটা এরর দিবে। এই যে সে বলতেছে প্রাইভেট প্রপার্টি ইউজার নেম, যেটা নেম সেটা অ্যাক্সেস করতে পারতেছে না। আচ্ছা, যে তিনজন নো লিখছেন তারা কি এতটুকু বুঝছেন? না এটা বুঝেন না, এখানে প্রাইভেট লিখাতে আমার এই এররটা দিচ্ছে। ওকে আশিক, রবিউল, আরেকজন বাকি আছেন কে যেন? রাশেদুল, রবিউল, রাশেদুল, আশিক একটু, হ্যাঁ ওকে ধন্যবাদ। তাহলে এখন কথা হয়েছে ডাটা সিকিউরেট করার জন্য আপনার প্রাইভেট রাখতেই হবে, এটা রিকোয়ারমেন্ট। এখন প্রাইভেট রেখে এই ডাটাটা অ্যাক্সেস করতে হবে। তাই প্রাইভেট রেখে এই ডাটাটা অ্যাক্সেস করার জন্য একটা রাস্তা আছে, সেটা হচ্ছে কি এখানে একটা মেথড বানাবো। দেখেন PUBLIC, পাবলিক FUNCTI1 ফাংশন, এটা হচ্ছে গেট নেম, গেট NAME। মেথডের নাম আপনি যা খুশি তা দিতে পারেন, ওটা কোনো ফ্যাক্টর না। এখানে RETURN, রিটার্ন কি করব? রিটার্ন করব ডলার দিস NAME নেম। দেখেন তাহলে এই ভ্যালুটা যেহেতু প্রাইভেট, আমি প্রাইভেট ভ্যালুটাকে পাবলিকের মানে একটু ঘুরাই খাচ্ছি। কেন? আপনার জিনিসটা আপনি দিবেন না। এতটুকু বুঝছেন? এতটুকু কেউ বুঝেন নাই? দেখেন তো একটা মেথড বানাইছি প্রাইভেট ডাটার নিচে, যারা নো চাপছেন তারা একটু দেখেন। ওকে তাহলে সেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওই ডাটাটা কিন্তু পাবলিক করব না, নেম কিন্তু প্রাইভেটে আছে। আমি পাবলিক আরেকটা জিনিস নিচ্ছি যেটার ভিতরে এটা রিটার্ন করব, প্রাইভেট ভ্যালু। ওকে তাহলে এইবার তাহলে এই মেথডটা অ্যাক্সেস করলেই হয়ে যাচ্ছে আমার। দেখেন এবার তাহলে কি করব, নিচে যে জায়গায় প্রিন্ট দিছি, এই যে এখানে নেম প্রিন্ট দিছিলাম না, তাহলে নেমের পরিবর্তে, নেম তো প্রিন্ট হচ্ছে না, এরর দিচ্ছে কারণ এটা প্রাইভেট ডাটা। তাহলে নেমের পরিবর্তে আমি মেথডটা দিয়ে দিব। এই যে জায়গায় দেখেন নেমের পরিবর্তে আমি মেথডটা কল দিলাম, কন্ট্রোল এ কন্ট্রোল সি কন্ট্রোল এস। তাহলে এইবার দেখেন সবাই বুঝছেন কিনা? এবার দেখেন আমার সেই নাম কিন্তু প্রিন্ট হয়েছে। এই যে এররটা, হ্যাঁ রিলোড, এই যে দেখেন এররটাও চলে গেছে, আমার নাম প্রিন্ট হয়েছে। এখন প্রাইভেট সেই নামটা দেখেন আমি যেটা প্রিন্ট দিছি সে একবার প্রিন্ট হয়েছে। এবার কি রাশেদুল বুঝছেন? দেখেন আমি কমেন্ট আউট করে রাখছি, যেটার পরিবর্তে মেথডটা কল দিছি। রাশেদুল, আশিক, এবারও না বুঝলে নো লিখেন, দেখে আর অন্যভাবে বোঝানো যায় কি না। রবিউল, বুঝতে পারছি স্যার। বুঝতে স্যার। ওকে ধন্যবাদ। এই যে প্রসেসর, হ্যাঁ এই যে প্রসেসটা, এটা হচ্ছে এনক্যাপসুলেশন, মানে একটা ক্যাপসুলে আবদ্ধ করা। এখন এই যে গেট নেম, এটা আপনি যে কোনো নামে দিতে পারেন, ইউজারের কাছে এটা নাম জানা নাই, তা যে কেউ গেট নেমে ডাইরেক্ট অবজেক্ট ক্রিয়েট করে ইকো করতে পারবে না। এখন আপনি মেথড বানাইছেন, সিক্রেট মেথড দিবেন, সেটা তো আর কাউকে দিবেন না। হ্যাঁ বলেন। স্যার আমি স্যার এই স্যার কোডটা স্যার প্রাইভেটই রাখলাম স্যার, যেরকম স্যার নেমটা এখানে প্রাইভেটই রাখলাম। রাখার পরে যদি স্যার ইন্সপেক্টে গিয়ে স্যার এখানে সেম কোডটা, এখন যে কোডটা দিলেন স্যার গেট নেম করে, ঠিক আছে স্যার, আমি যে আবার রিটার্ন করি তাহলে কি স্যার আমাকে মানে সাময়িকভাবে দেখাবে নাকি স্যার? এটা আউটপুটটা দেখাবে? না না দেখাবে না। এটা এই ক্লাসের ভিতর কোনো পাবলিক না করলে ক্লাসের বাইরে কোথাও থেকে আউটপুট পাবেন না।
কারণ এটা ক্লাসের প্রাইভেট ভ্যালু, কোথাও থেকে অ্যাক্সেস দিবেন। এটা অ্যাক্সেস দিলে আপনার পিএসপি প্রথমে ইরোরটা দেয় না। ওকে, আচ্ছা এখনও এই জিনিসটা হচ্ছে এনক্যাপসুলেশন। সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য এটা লাগে। কেন লাগে? আপনার কিছু ডাটা থাকে প্রাইভেট রাখতেই হয়, যেমন ইউজার নেম, পাসওয়ার্ড, এগুলো সবাইরে দিয়ে দিলে তার আপনার ফেসবুকের প্রোফাইল যে ইয়াটা লগইনের যে প্রোফাইলটা সেটা তার প্রাইভেট থাকে না, তাহলে লগইন সিস্টেমে রাখা লাগে না। ওকে, তাহলে এবার কি করলাম? প্রাইভেট ভ্যালু সেট গেট করলাম। আচ্ছা এখন আমি চাচ্ছি যে প্রাইভেট ভ্যালুটা সেট করব উইদাউট কনস্ট্রাক্টর। হ্যাঁ, দুইভাবে করতে পারেন, কনস্ট্রাক্টরের মাধ্যমে করতে পারেন, যে একটা সেট করছি, আর একটা চাইলে মেথড, তো এটাও একটা মেথড, নট প্রবলেম, কনস্ট্রাক্টরের মাধ্যমে দিতে পারেন। এখন চাচ্ছেন যে আপনি কনস্ট্রাক্টর তৈরি করবেন না, ভ্যালুটা সেট করবেন। দেখাচ্ছি যে এতটুকু রিপ্লেস, আপনি চাচ্ছেন এই যে এইভাবে সেট, কনস্ট্রাক্টর দিয়ে সেট করবেন না, একটা মেথড দিয়ে সেট করবেন, সেটাও ওকে। সেট নেম, তাহলে এখানে কনস্ট্রাক্টর নাই যেহেতু আপনি কনস্ট্রাক্টর এটা পাস করতে হবে না। দেখাচ্ছি, তাহলে যেহেতু কনস্ট্রাক্টর নাই সেহেতু কনস্ট্রাক্টর এটা পাস করা যাবে না। তাহলে আপনার কি করতে হবে? একটা কনস্ট্রাক্টর কল করতে হবে, কারণ এটা লাগবেই। তারপরে কি করতে হবে? এটা সেট করবেন। তাহলে গেটের পরিবর্তে এখানে লিখবেন সেট, মেথডের ভিতর প্যারামিটার পাঠাইতে হবে, অ্যাসিটি সেট। এখানে কি পাঠাবেন? যেমন একটা নাম পাঠাবেন, যেমন না নাম, না নাম তো আমার তৈরি করা আছে, $NAME name1। তাহলে $name1 পাঠাইছেন, এই $name1টা কই আসবে? এখানে আসবে। মানে যেই প্রসেস আমি সেট করছি উইদাউট কনস্ট্রাক্টরে, দেখেন তো এবার এটা বুঝেন কি না? আউটপুট সেমই আসবে, কিন্তু আমি এবার কনস্ট্রাক্টর বানাই না, ইন্ডিভিজুয়াল করে নিচ্ছি। ওয়েট, কি হলো? ও, সেটটা পরে হচ্ছে, সেটটা আপনার নামটার পিন দেওয়ার আগে করতে হবে। এই যে টোটাল কোডটা আমি দিচ্ছি, এবার দেখেন তো কেউ না বুঝলে নো লিখেন, আর বুঝা থাকলে ইয়েস লিখেন। কারণ কনস্ট্রাক্টরের মাধ্যমে যদি প্যারামিটার পাস করেন, সে তো একজন হ্যাকার তো যাই নাই গেল যে তার 5টা প্যারামিটার আছে, কনস্ট্রাক্টর কল দিলে 5টা আমি পাচ্ছি। এখন চাইলে ইন্ডিভিজুয়াল আপনি প্রাইভেট ডাটাতে প্রাইভেটভাবে ডাটা সেট করবেন। এটা যারা বুঝছেন তারা একটু ইয়েস লিখেন, আগেরটার মতোই, গেটের মতোই। কেউ না বুঝলে নো লিখেন। যেহেতু প্রাইভেট ডাটা প্রাইভেটভাবে গেট করছেন, সেহেতু প্রাইভেট ডাটা আমি প্রাইভেটভাবে সেট করব। এই কোডটা এখন দিচ্ছি। এটা কি সবাই বুঝছেন? ওকে, কারো অসুবিধা নাই, কারণ গেট বুঝলে সেট বুঝবেন, সেম। এবার এটাতে কি হয়েছে? আপনি কনস্ট্রাক্টর দিয়ে যেহেতু সব ডাটা একসাথে হ্যান্ডেল করতেছেন না, ডাটার সিকিউরিটি আরও বাড়লো। কনস্ট্রাক্টর দিয়ে করবেন, পাসওয়ার্ড বাদে করবেন। মানে কনস্ট্রাক্টর দিয়ে পাবলিক ডাটাগুলোকে অ্যাক্সেস করবেন, আর আপনার প্রাইভেট যেটা প্রাইভেট সিকিউরিটি দিয়ে করবেন। তাহলে ডাটাগুলো মিস হবে না, এক মেথড দিলে হ্যাকার ডাটা পাবে না। ওকে, তাহলে এই ছিল আমার অ্যাক্সেস মডিফায়ার। তাহলে এই কোডটাকে আবার দিয়ে দিব না, আগে একটা দেওয়া আছে না, এখান থেকে আপনারা কপি করে নিতে পারবেন। কারো লাগলে আমাকে বলেন, আমি ফেসবুকে টোটাল ফাইলটা দিয়ে দিই, আদারওয়াইজ এটা আবার চেঞ্জ হয়ে যাবে। স্যার দিয়ে দেন ফেসবুকে স্যার। ওকে, ফেসবুক এই যে অ্যাক্সেস মডিফায়ার, এটা হচ্ছে সেটার গেটার বলি, ENCAPSULATI1 encapsulation ACT set PRIVAT private data and get PRIVAT private
ডাটা দেখেন এটা বলে দিচ্ছি এবং ডিটেইলস সব দিচ্ছি প্রাইভেট ডাটা সেট গেট করার ওয়ে। আচ্ছা এরপরে আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে কি প্রাইভেট করলেন, আবার কিছু ডাটা থাকে আপনি সবাইকে মানে দিতে চান। যেমন এখানে দেখেন আচ্ছা এই কোডটা একটু একটু মিনিমাইজ করি তারপরে বুঝতে পারবেন। মিনিমাইজ বলতে কাটবো আর কি। এখানে ওয়ার্ক মেথডটা কাইটা দিই, আমাদের বুঝতে অসুবিধা হবে। আচ্ছা একটা ডাটা নিলাম ইউজার নেম, এটাকে আমি পাবলিক রাখি, PUBLIC পাবলিক। তাহলে কনস্ট্রাক্টর তৈরি করলাম, এই ডাটাটাকে অ্যাক্সেস করতে হলে কি করতে হবে, এখানে আমার এটা বলে দিতে হবে। এবার নতুন এটা স্ট্যাটিক বোঝাবো, এটা আপনাদের টপিকসে আছে কিনা জানি না, STATIC স্ট্যাটিক, যারা পারেন ওকে। এবার দেখেন তো এই জিনিসটা নর্মাল একটা আমি কি করছি, ক্লাস বানাইছি, তার পাবলিক ডাটা আমি অ্যাক্সেস করছি, রিলোড দেই, সে দেখেন নামটা চলে আসবে। ও সরি নামটা সেভ করা হয় নাই। আচ্ছা এখানে নামটা আমি ডাইরেক্ট বসাই দিই, একটা ছোট করে নিচ্ছি আর কি, মানে অন্যান্য কোডের ঝামেলা মুক্ত করতেছি। এবার দেখ নামটা পাবেন, আনডিফাইন্ড প্রপার্টি হিউম্যান এডুকেশন। ও এখানে নেম ওয়ান দিস। হ্যাঁ এবার ঠিক আছে। আচ্ছা এবার এই কোডটা রান করছে, এবার এই কোডটা এমন কেউ আছেন যে বুঝেন নাই, তারা একটু চ্যাট বক্সে যারা বুঝেন নাই নো লিখেন, আর যারা বুঝছেন তারা একটু ইয়েস লিখেন। আমার টপিক হচ্ছে এটা দিয়ে আমি স্ট্যাটিক দেখাবো। চ্যাট বক্সে একটু ইয়েস অর নো লিখেন প্লিজ। ওকে সবাইকে ধন্যবাদ। তাহলে এবার কি করব, আমি এই ডাটাটা দেখেন আমি অবজেক্ট ক্রিয়েশন বাদে ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারবো হিউম্যান। যদি আমি এখানে অবজেক্ট ক্রিয়েট না করি, আমি চাচ্ছি ডাইরেক্ট ক্লাসকে কল দিব, এই লাইনটা বাদ থাকবে। এবার বলেন তো এটা হবে কি না, এটা কি আউটপুট ঠিকভাবে দিবে না দিবে না। দেখেন এটা আউটপুট দিবে না, সে একটা এরর দিবে, এরর দিচ্ছে, সেভাবে ডাইরেক্ট ক্লাসকে আপনি অ্যাক্সেস করতে পারবেন না। এখন এটা ডাইরেক্ট ক্লাসকে আরেকভাবে অ্যাক্সেস করা যায়, এটাকে এইভাবে না, এখানে ডাবল এই চিহ্ন দিতে হয়। তো দেখি এবার যায় কি না। না এটাও নিচ্ছে না, দেখেন এটাও এরর দিচ্ছে। এরর দিচ্ছে কেন, আমি এই ডাটাটা পাচ্ছি না। ঠিক আছে, ডাইরেক্ট নেমকে অ্যাক্সেস করতে সে দিচ্ছে না। আচ্ছা স্ট্যাটিকের ইয়েটা একটু দেখি, ডলার সিম্বল হয় কি না, স্ট্যাটিক প্রপার্টি, না ডলার সিম্বল হয় না। ওকে তাহলে এবার দেখেন আমি ডাইরেক্ট ডাটাটা পাচ্ছি না, এটা এরর দিচ্ছে, এই যে দেখেন এরর একটা। এখন কেন এরর দিচ্ছে, কেন ক্লাসের বাইরে ডাইরেক্ট আপনি অ্যাক্সেস করতে পারবেন না। তাহলে এখানে যদি স্ট্যাটিক লেখাটা লিখি, STATIC স্ট্যাটিক ইউজার নেম, এবার দেখেন তো আমার ডাটা দিচ্ছে কিনা। রিলোড, ওয়েট এখানে কি পাবলিক স্ট্যাটিক, হ্যাঁ পাবলিক করতে হবে, PUBLIC পাবলিক স্ট্যাটিক নেম ইকুয়াল এত, তাহলে হিউম্যান, হ্যাঁ ঠিক আছে।
ক্লাস নেম ওকে uncatch error undefined class constant wait কেন undefined class constant নাকি ডলার হবে দেখতেছি হ্যাঁ ডলার হবে ওকে আচ্ছা এটা যদি আমি স্ট্যাটিক না দেই দেখাচ্ছি তাহলে দেখেন সে অ্যাক্সেস করে দিবে আমাকে হ্যাঁ অ্যাক্সেস করে দিচ্ছে দেখেন কোডটা আমি সবাইকে আবারও দিচ্ছি ব্যবধানটা দেখেন কন্ট্রোল এ কন্ট্রোল সি কন্ট্রোল এস কিন্তু আমি নিউ কিওয়ার্ড নিউ ইউজ করিনি নট ইউজ কারণটা বলবো এই যে দেখেন এই কোডটাতে আমি চাচ্ছি নিউ ইউজ না করে এই ডাটাটা অ্যাক্সেস করতে এটা দিচ্ছে না এখন তাহলে এই ডাটাটা কিভাবে অ্যাক্সেস করা যায় এই পাবলিকের আগে একটা স্টেট লেখা লিখেন যেমন এই পাবলিকের আগে জাস্ট সরি কন্ট্রোল জেড স্ট্যাটিক স্ট্যাটিক লিখেন কন্ট্রোল এ কন্ট্রোল সি কন্ট্রোল এস দেখেন এটাকে আপনারা অ্যাক্সেস করতে পারবেন এবার রিলোড দিয়ে এই যে দেখেন নামটা চলে আসছে এবার বলেন এখানে স্ট্যাটিক দিয়ে কি পাচ্ছি এবং কি পাচ্ছি না এবং কেন উত্তরটা পরে দিব সেটা বুঝতে পারছেন বুঝতে পারলে ইয়েস লিখেন স্ট্যাটিক কেন ইউজ করবো সেটা পরে দিচ্ছি স্ট্যাটিক ইউজ করে একটা আউটপুট পাচ্ছেন আর একটা পাচ্ছেন না এটা কি বুঝতে পারছেন উইদাউট নিউ কিওয়ার্ড দিলে অবজেক্ট তৈরি হয় অবজেক্ট তৈরি করা বাদে ডাইরেক্ট ডাটা নেওয়া কি পাচ্ছেন না ইয়েস অর নো লিখেন চ্যাট আর বক্সে এখানে যদি আমি ক্লাসের মধ্যে আর একাধিক ডাটা নেই সবগুলো কি পাবো না না যেই ডাটাগুলো স্ট্যাটিক ডিক্লেয়ার করবেন সেই ডাটাগুলো সব পাবেন এটা হচ্ছে স্ট্যাটিক কিওয়ার্ডের হ্যাঁ কতটুক পাবেন ওই ফাইলে পাবেন যেমন আমাদের এটা হিউম্যান এডুকেশন ডট পিএসপি ওই হিউম্যান এডুকেশন ডট পিএসপি পেজে সব পাবেন বা অন্য জায়গা থেকে পাবেন ক্লাস তৈরি করলেও পাওয়া যায় নোট আচ্ছা এবার স্ট্যাটিকটা বুঝছেন কে কে তারা একটু ইয়েস লিখেন না বুঝলে নো লিখেন কেন ইউজ করবো এটা আমি পরে অ্যান্সার দিচ্ছি জাস্ট দেখেন স্ট্যাটিক কিওয়ার্ডটা ইউজ করলে নিউ কিওয়ার্ড বাদে অবজেক্ট তৈরি বাদে আপনারা ডাইরেক্ট ডাটা ভিউ করতে পারছেন ওকে ধন্যবাদ এখন আসি কেন স্ট্যাটিক ইউজ করব আপনি যখন নিউ কিওয়ার্ড তৈরি করেন দেখাচ্ছি আপনি যদি এই যে ইলিয়াস 1 এই যে এইভাবে যদি নিউ কিওয়ার্ড তৈরি করেন এর ভিতরে ডাটা যদি মনে করেন 5টা থাকে কন্ট্রোল শিফট ডি আচ্ছা দুইটাই ধরি 1 2 আচ্ছা একটা যদি মনে করেন 1 এমবি করে জায়গা খায় দিচ্ছি 1 এমবি করে জায়গা খাইলো মনে করেন একটা তাহলে আপনার এমবি তাহলে এই যে যখন নিউ কিওয়ার্ড নিচ্ছেন তার টোটাল মেমোরির পরিমাণ কত 2 এমবি আর এখানে যখন আপনি শুধু স্ট্যাটিক ইউজ করতেছেন সে আপনার ওই ভেরিয়েবলের জন্য 1 এমবি জায়গা সে ওইটা নিচ্ছে দেখেন তো এই জিনিসটা বুঝছেন কিনা এই জিনিসটা দেখেন এখন কেনর উত্তর আগের কোডটাই নো প্রবলেম আমি একটু ভুল করছি ক্যালকুলেশনে এখানে 1 এমবি দিতে হবে এবার দেখেন তো ক্যালকুলেশনটা বুঝছেন কিনা মেমোরির কেউ না বুঝলে নো লিখেন আর বুঝলে ইয়েস লিখেন কেন আমরা স্ট্যাটিক ইউজ করব রাশেদুল বুঝেন নাই ওকে এবার দেখেন আপনার ক্লাসের ভিতর প্রপার্টি কয়টা একটু বলেন দুইটা প্রপার্টি আমি মনে করি একটা প্রপার্টি আপনার 1 এমবি করে জায়গা খাচ্ছে তাহলে দুইটা প্রপার্টির জন্য কত এমবি জায়গা লাগবে 2 এমবি জায়গা লাগবে 2 এমবি জায়গা লাগবে তার মানে আপনি যখন অবজেক্ট নিউ কিওয়ার্ড তৈরি করেন তাহলে ইলিয়াসের জন্য 2 এমবি জায়গা সে প্রথমেই নিয়ে নিছে এটা প্রোগ্রামের কাজ বুঝছেন এখন মনে করেন আপনার একটা ক্লাসের ভিতর শুধু তো দুইটা ভেরিয়েবল থাকে না হাজারো ভেরিয়েবল থাকতে পারে তাহলে নিউ কিওয়ার্ড দিয়ে 1000 এমবি জায়গা নেবেন না আপনার মনে করেন একটা শুধু আইডি লাগবে বা সেশন লাগবে ভেরিয়েবল
সেটার জন্য 1 MB জায়গা না ওইটা নেবেন। এখন আপনার যে সার্ভার আছে সেটাতে যত বেশি জায়গা খাবে আপনার ওয়েবসাইট তত স্লো হবে। জি স্যার, বুঝতে পারছি স্যার। বুঝতে পারছেন? তাহলে আপনার মনে করেন একটা ক্লাস থেকে শুধু একটা প্রপার্টি লাগবে, আইডি লাগবে বা সেশনের ডাটাটা লাগবে, তাহলে তো পুরো ক্লাসের অবজেক্ট তৈরি করার দরকার নাই। তাহলে শুধু সেই ডাটাটা নেবেন, সেই ডাটাটা নেওয়ার জন্য ওই ডাটাটার আগে স্ট্যাটিক লিখে দিবেন, তাহলে যে কোনো জায়গা থেকে ক্লাস নেম ওই যেভাবে স্ট্যাটিক ভ্যালু অ্যাক্সেস করতে পারবেন। এবার সবাই নতুন করে বলেন স্ট্যাটিক কেন ইউজ করছে, এটা কি সবাই ক্লিয়ার? মানে আমি এক্সাম্পল ছোট্ট দিয়ে দেখাইছি, এটা কিন্তু আপনার ক্লাসে ডাটা থাকবে রিয়েল টাইমে হিউজ। কারণ যখন ডাটাবেস থেকে অ্যাক্সেস করবেন, আপনার একটা ওয়েবসাইট যখন 1 বছর থাকবে, 1 বছর হাজার হাজার ইউজার লগ ইন করবে, তার মানে হাজার হাজার ডাটা চলে আসবে। ওকে, কারো প্রবলেম নাই মেবি? আচ্ছা, আমি কি ভিডিওটা কি এবার আবার ওপেন করছিলাম না? হ্যাঁ হচ্ছে, ওকে ধন্যবাদ। তাহলে স্ট্যাটিক বুঝছেন, স্ট্যাটিক জিনিসটা খুবই দরকারি, কারণ মাঝে মাঝে আপনার একটা ডাটা লাগবে যে এই ফাইল থেকে ওই ফাইলে সেশন করবেন বা লগ ইন করবেন। লগ ইন করার পর বিভিন্ন পেজে যান, বারবার কি লগ ইন করতে দেয় না। তার মানে আপনার একটা ডাটা নিয়ে বিভিন্ন পেজে লগ ইন করবেন লজিক নিয়ে, সেটা সেশন আছে। ওকে, তাহলে স্ট্যাটিক গেলে নেম স্পেসটা আপাতত দেখাচ্ছি না, ইন্টারফেস বাকি আছে। ওকে, ক্লাস গেল। এবার আসেন ইনহেরিটেন্স। ওয়েট, ইনহেরিটেন্স স্পেলিং আমি কপি দিচ্ছি। আচ্ছা, ইনহেরিটেন্স বলতে আপনারা কি কিছু বুঝেন? কেউ বলতে পারবেন ইনহেরিটেন্স বলতে কি? ইনহেরিট করা মানে একটা থেকে স্যার এটা মানে যে চাইল্ড বাংলা বানানো বাংলা বা মিনিং কি? বংশবৃদ্ধি স্যার। হ্যাঁ, বংশানুক্রম। ইনহেরিটেন্স মানে বংশানুক্রম। এখন এটা মানেন বা না মানেন, যেমন আমেরিকা বর্ণবাদ আছে যে কৃষ্ণাঙ্গর ছেলে মেয়েরা কৃষ্ণাঙ্গই হয়, এটা জগতের নিয়মই। তাদের যে ডিএনএ এটা তাদের ছেলে মেয়ে বেরি করে, ঠিক আছে? তাহলে ইনহেরিটেন্স দিয়ে আমরা প্রোগ্রামিংয়ে কি করব? আপনি মনে করেন 2 বছর আগে একটা ক্লাস বানাইছেন যে কোনো নামে, যেমন কি বলবো, যেমন মনে করেন বিএমডব্লিউ আসার আগে মার্সিডিজ বেঞ্জ না কি যেন একটা ছিল। এখন বিএমডব্লিউ গাড়িটা যখন আসছে, তাহলে মার্সিডিজ বেঞ্জ যারাই বানাইছে মনে করেন একই কোম্পানি, তারা কি মার্সিডিজ বেঞ্জের 4টা চাকা বিএমডব্লিউ থেকে 6টা দিবে? তাহলে 4টা চাকাই লাগবে। তার মানে মার্সিডিজ বেঞ্জের কিছু মেন প্রপার্টি আছে আপনার সেম হবে, যেমন হেডলাইট 2টা, সামনে পিছনে 2টা, চাকা 4টা, এই জিনিসগুলো সেম। তাহলে ওইটার জন্য নতুন করে তার ওই ফাংশন বানানোর দরকার নাই। তা আপনি চাচ্ছেন কি মার্সিডিজ বেঞ্জের প্রপার্টিগুলো নেবেন আর নতুন করে কিছু প্রপার্টি বানাবেন, সে দুইটার কম্বিনেশন হিসেবে একটা ক্লাসে রাখবেন। তাহলে কি করতে হবে? প্রিভিয়াস ক্লাসকে ইনহেরিট করতে হবে। আমি ওইটা দেখাচ্ছি না, এখানে একটা অন্য এক্সাম্পল দিচ্ছি। দেখেন, একটা নিউ নাম দিই ইনহেরিটেন্স ডট পিএসপি। ওকে, তাহলে নতুন একটা ক্লাস বানাচ্ছে। এগুলো হচ্ছে প্রোগ্রামেটিক্যাল লজিক, কারণ আপনি যখন ওয়েবসাইট ডেভেলপার হবেন এই লজিকগুলোর বিকল্প কিছু নাই। ইনহেরিটেন্স ডট পিএসপি নামে একটা ফাইল বানাইছি। কোথায়? আমার এখানে দেখেন, এখানে মেবি থাকার কথা। হ্যাঁ, এই যে ইনহেরিটেন্স ডট পিএসপি এখানে। তাহলে এখানে কি করব? একটা পিএসপি কোড লিখব, ট্যাব ইন্টার। আচ্ছা, এখানে এবার ইনহেরিটেন্স করব। ইনহেরিটেন্স কাকে করব? একটা ক্লাস বানাই, ক্লাস হিউম্যান, HUMAN, হিউম্যান। হিউম্যান একটা ক্লাস বানাচ্ছি, এই সেকেন্ড ব্র্যাকেটটা এখানে হবে না, ভিতরে হবে। হিউম্যান একটা ক্লাস বানাচ্ছি, ক্লাস হিউম্যান। হিউম্যানের কি থাকে? PUBLIC, পাবলিক। প্রত্যেকটা মানুষের নাম থাকে ডলার। ওকে, প্রত্যেকটা মানুষের নাম থাকে, তারপর প্রত্যেকটা মানুষের বয়স থাকে, PUBLIC, পাবলিক ডলার এইচ। ওকে,
তাহলে PUBLIC পাবলিক FUNCTION ফাংশন HUMAN হিউম্যানের একটা কনস্ট্রাক্টর বানাই। নেম 1 কমা এজ 1। ওকে, তাহলে এখানে কি করব, ডলার দিস ডট নেম ইকুয়াল ডলার নেম 1। তাহলে সেম ভাবে আমি এখানে আমি এটাও চেঞ্জ করে ফেলছি, ডি ডট এজ ইকুয়াল এজ 1। ওকে, একটা ক্লাস বানাইলাম। তারপর এই ক্লাসের একটা কনস্ট্রাক্টর বানাই, যেমন মনে করেন ইলিয়াস, ELIAS ইলিয়াস ইকুয়াল নিউ HUMAN নিউ হিউম্যান। তার ভিতরে কি পাঠাবো, আমার নাম পাঠাবো MD ELIAS ইলিয়াস মিয়া। তারপরে আমি কি পাঠাচ্ছি, এজ পাঠাচ্ছি, এজ দিলাম 99, নট প্রবলেম। ওকে, এগুলো আমি অ্যাক্সেস করলাম। এবার আমি কি করতেছি, আরেকটা নতুন ক্লাস যে কোনো কারণে আমার লাগবে, তাহলে সেটার জন্য আমি কি করব, আরেকটা ক্লাস বানাবো, CLASS ক্লাস স্টুডেন্ট নামে STUDENT স্টুডেন্ট নামে একটা ক্লাস বানাইলাম। ওকে, সে আবার নিচে চলে গেছে। স্টুডেন্ট নামে একটা ক্লাস বানাইলাম। এখন দেখেন হিউম্যানের নাম আছে, স্টুডেন্টেরও নাম আছে। তাহলে স্টুডেন্টের একটা PUBLIC পাবলিক নিতে চাচ্ছি আইডি, একটা স্টুডেন্টের আইডি থাকে। আরেকটা মনে করেন স্টুডেন্টের কি থাকে, ক্লাস থাকে। এখানে আপাতত যে থাক, স্টুডেন্টের একটা কি থাকে, ক্লাস। সে কোন ক্লাসে পড়ে, PUB পাবলিক ডলার, এটা ক্লাসটাকে কি বলে, শ্রেণী। আচ্ছা, ক্লাস দিলে তো ক্লাস হয়ে যায়, সে কোন সেকশন, আচ্ছা সেকশন লিখি, SECTION সেকশন। ওকে, সেম ভাবে তার একটা সেটার গেটার বানাই। ওকে, তাহলে সেম ভাবে তার সেটার গেটারে এটার নাম কি হবে, স্টুডেন্ট। আর এখানে হবে আইডি, এখানে হবে সেকশন। ওকে, এখানে সেকশন 1, আর এখানে হবে আইডি। আচ্ছা, স্টুডেন্ট হিসেবে আমি অন্যজনের নাম দিই, ডলার, যেমন মনিরা বলে, MONIRA, মনিরা ইকুয়াল নিউ STUDENT নিউ স্টুডেন্ট মনিরা। আচ্ছা, এবার তাহলে মনিরার কি কি যাবে, মনিরার আমি নাম নিচ্ছি, যেমন MONIRA মনিরা, SU শোভা। তারপরে তার বয়স দিচ্ছি আমি একটু কমাই দিই যেন ওনাকে। ওকে, তারপরে আমি কি দিচ্ছি, একটা আইডি, মনে করেন 1। তারপরে আমি কি দিচ্ছি, সেকশন মনে করেন উনি BSc বা MSc দিলাম, MSc। আচ্ছা, এই কাজটা করার আগে এখানে আমি একটু কাট দিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে তাহলে ডলার ইকো ECHO ইকো ইলিয়াস NAME নেম। পরেরটা কি, এইচ।
তাহলে সেম ভাবে এটা কপি দিচ্ছি, এটা মনিরার ক্ষেত্রে প্রকাশ করতেছি। এখানে নেমটা হবে মনিরা, এখানে তো এজ হবে না, আইডি হবে। পরেরটা হবে কি জানেন, সেকশন। আচ্ছা এটা নাম হবে আচ্ছা এটাকে আমি কোডটা দিয়ে নিচ্ছি, জানি না এখনো চেক করি না হয়েছে স্যার কিনা। হ্যাঁ বলেন। স্যার সাবলাইম টেক্সটে স্যার আপনি যেখানে ফাংশনটা কল করছেন স্টুডেন্টের ওইখানে স্যার আইডি বানানোটা ভুল হয়েছে স্যার, এখানে শুধু আই লিখে রেখেছেন, মানে ডি হবে একটা স্যার, এটা দেখেন স্যার। ও সাইলেন্ট টেক্সটে কোন জি জায়গায় স্যার যেন, ফাংশনটা, এখানে? না স্যার স্টুডেন্ট ফাংশনটা যেখানে কল করছেন। ও এখানে। জি স্যার আইডি। এটা তো এরর দেওয়ার কথা না, ও সরি ডি আওয়ার পরে দিছি। ওকে সবাইকে দিচ্ছি। ওকে আচ্ছা এখানে একটা ব্রেক দেওয়ার আগে এখানে আমি প্রথমে বইলা নেই, এখানে আরেকটা বলি, MONIRA মনিরা INFO, তারপর আরেকটা ব্রেক দিই বিআর, তারপরে ডট, কন্ট্রোল এ কন্ট্রোল সি কন্ট্রোল এস। তাহলে জিনিসটা বোঝা যাবে যে কোনটা কারি প্রপার্টি। আচ্ছা মনিরা ইনফো, তারপরে ব্রেক, ব্রেক লাগলে আরেকটা ব্রেক দিই যেন একটু ইয়াতে বোঝা যায়। বিআর যে দিচ্ছি, একটু ওয়েট করেন, তাহলে এই লেখাটা আমি কপি দিই উপরে। হবে ইলিয়াস ইনফো। হ্যাঁ এবার বোঝা যাচ্ছে। আচ্ছা ব্রেকটা এখানে ডাবল না, আচ্ছা এখানেও ডাবল দিই, এটা শেষ আর একটা আরো আবার দুইটা ব্রেক দিই যেন সেপারেশনটা বোঝা যায়। হ্যাঁ এবার দেখেন যার যার ইনফরমেশনগুলো আলাদা প্রিন্ট হচ্ছে। আমি টোটাল কোডটা আবার দিচ্ছি, যেখানে টোটালটা যায় কি না, না এবার টোটালটা যায় নাই। আচ্ছা টোটালটা যায় না, আমি ব্রেকগুলো একটা কমাই দিই, ব্রেক বাড়ার কারণে সে যাচ্ছে না। প্রয়োজনে পরে আপনারা ব্রেক দিয়ে নিন, ঠিক আছে? আমি রান করা কোডটুকু আপনাদের দিচ্ছি, কন্ট্রোল এ কন্ট্রোল সি কন্ট্রোল এস। হ্যাঁ এবার গেছে। আপনারা কি করেন, নিচের দিকে একটু ব্রেক দিয়ে নেন না, কারণ ব্রেক দিলে টোটাল কোডটা যাচ্ছে না। কেউ বুঝতে অসুবিধা আছে কারো? এতটুকু কারো বুঝতে অসুবিধা থাকলে নো চাপেন, আর যদি বুঝে থাকেন ইয়েস চাপেন। এখানে আমি কোনো এখনো ইনহেরিটেন্স অ্যাপ্লাই করি নাই। দুইটা ক্লাস নিছি, ক্লাস দুইটার প্রপার্টি পাবলিক আছে, আমি অ্যাক্সেস করছি। সবাই কোডটা রান দেন, রান দেওয়ার পর একটু পড়েন, ওইরা যদি বুঝতে পারেন যে এই পর্যন্ত কারো প্রবলেম নাই, বুঝতে পারছেন, তাহলে ইয়েস লিখেন, আর না বুঝলে নো লিখেন। আচ্ছা আপনারা ইয়েস আর নো লিখেন, যা যার মতামত জানা। আমি একটু ওয়াশরুম থেকে আসতেছি, ঠিক আছে? সবাই কোডটা রান দেন, রান দেওয়ার পর কোনো সেকশন না বুঝলে নো লিখেন, আর যদি পারফেক্ট বুঝা থাকেন ইয়েস লিখবেন, ঠিক আছে? আমি একটু ওয়াশরুম থেকে আসতেছি। আচ্ছা এমন কেউ আছেন যে ওটা বুঝতে পারেন নাই? তাহলে নো লিখেন। নাইম হোসেন, সিরাজুল মনিরা, আশিক অ্যান্ড রাশেদুল, চারজন বুঝতে পারছেন, বাকিরা মেবি অনলাইনেই নেই। এটা কিছুই না, আমরা যে একটু আগে ওই ক্লাস তৈরি করছি, অবজেক্ট বানাইছি নিউ কিওয়ার্ড দিয়ে, সেটা প্রিন্ট দিছি। ওকে তাহলে এখন কি করব, আমি ইনহেরিট করব। এবার দেখেন আমি শুরু করলাম, আপনাকে ওয়েট করতে হবে। আচ্ছা চ্যাট বক্সে 4 জন দিয়েছেন, দেখি আর কে কে আছেন। শুরু করুন। ওকে আব্দুল্লাহ আল মামুন, তারপর নাইম হোসেন কি চ্যাট বক্সে দিয়েছিলেন? হ্যাঁ নাইম হোসেন, মনিরা, আশিক, রাশেদুল। তাহলে আব্দুল্লাহ আল মামুন বাকি আছেন, তারপর রবিউল, রিয়াল বাকি আছেন। আপনারা একটু বলেন, প্রবলেম হলে বলেন। আচ্ছা ঠিক আছে, ওকে তাহলে আমি আবার শুরু করতেছি। এই যে কোডটা আপনাদের দিলাম, এটা কি নর্মাল দুইটা ক্লাস বানাইছি, আর কিছুই করি নাই, এই যে দুইটা ক্লাস সেপারেট, ঠিক আছে? এবার দেখেন একটা স্টুডেন্টের কি নাম
বয়স থাকে না থাকে না? আমাকে বুঝছেন যে একটা স্টুডেন্টেরও তো নাম থাকে, STUDENT, স্টুডেন্টেরও তো নেম এজ থাকে, তাই না? তাহলে স্টুডেন্টের যেহেতু নেম এজ থাকে, আমার উপরে নেম এজ প্রপার্টি অ্যাক্সেস করা আছে। আপনার একটা সফটওয়্যারে যত ভেরিয়েবল নেবেন তত মেমোরি নিবে। তাহলে আমার নাম নামে একটা ভেরিয়েবল আছে, এজ নামে একটা ভেরিয়েবল আছে, নতুন করে নেওয়ার তো কোনো দরকার নাই। আমি সেগুলো ইউজ করব। তো সেগুলো ইউজ করার জন্য দেখেন আমি এখানে কি করি, স্টুডেন্টের ভিতর আমি উপরের প্রপার্টি ইউজ করব, EXTENDS, এক্সটেন্স, উপরের ক্লাসের নেম বি, এ হয়ে গেল ইনহেরিটেন্স। তাহলে এবার যেহেতু হয়ে গেছে, তাহলে এখানে আমি প্রপার্টি পাস করছি কয়টা? দুইটা। তাহলে এখানে এবার প্রপার্টি পাস করতে হবে, উপরে কয়টা করছি? দুইটা। এই দুইটা এখানে অ্যাড করে দিব। ওকে, দুইটা অ্যাড করে দিলাম, প্রপার্টি পাস করলাম। এখন এই দুইটার ভ্যালু এখানে জাভাতে আমরা সুপার লিখলে হয়ে যেত, SUPPER না PR, জাভাতে সুপার নামে একটা মেথড ছিল, এটা কল করলে হয়ে যেত। তার মানে এইখানে আমি ইউজ করছি দুইটা, একটা আইডি একটা সেকশন, আর বাকি দুইটা কার? হিউম্যান ক্লাসে। সে অটোমেটিক সুপার দিয়ে হিউম্যানে নিয়ে যাবে। আচ্ছা দেখি পিএসপিতে এটা কী নাম রাখছে, ইনহেরিটেন্স এক্সটেন্ট কনস্ট্রাক্টর নেম অ্যান্ড কালার। ইনহেরিট করছে, কনস্ট্রাক্টর করা লাগে নাই। ওকে, দেখি তারা কনস্ট্রাক্টর কিছু দিচ্ছে নাকি। হ্যাঁ, কনস্ট্রাক্টর, এর ভিতর কনস্ট্রাক্টর ও দিস ডট ইনফো, দিস ডট ফ্রুট ইনফো। সে কি করছে? স্ট্রবেরি এক্সটেন্ড করছে ফ্রুটকে। দিস ডট ইনফো মেথড, ইনফো কই? একটু ওয়েট করেন, সে এবার কনস্ট্রাক্টর বানাইছে, উপরে কনস্ট্রাক্টর ছিল। দিস ডট নেম ইকুয়াল নেম, দিস ডট কালার ইকুয়াল কালার, তারপর ওয়েট ইকুয়াল ওয়েট, এটা দিস দিয়ে বলে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তারা শুধু দিস দিয়েই বলছে। আচ্ছা আমি দেখি, আমি তাহলে এখানে সুপার ইউজ করব না, এখানে দেখি ডাইরেক্ট নেই কি না। তাহলে এবার এই যে এখানে যে আমি এই সিরাজুম মনিরা পাঠাইছি কি, তাহলে এখানে আমি কি করব, সিরাজুম মনিরার নাম দেব, তারপরে দেব কি এইচ। ওকে, এইচ আমি 11 দিলাম, নাম দিলাম MONIRA, মনিরা। তাহলে দেখি ডিফল্ট সে ডিসপ্লে করে কি না। তাহলে আমি এখানে সিরাজুম মনিরার কি প্রিন্ট করছি? আইডি প্রিন্ট করছি সেমভাবে। আচ্ছা সেমভাবে Ctrl+Shift+D, এখানে কি প্রিন্ট করব? নেম, NAME, নেম। আরেকটা কি এজ রয়ে গেছে, Ctrl+Shift+D এজ। দেখি সেট হয় কিনা, এমনি কাজ করবে, কোনো এরর দিবে না। ভ্যালু সেট না হলে সে দেখাবে না। হ্যাঁ, এই যে দেখেন নেম আর এজ হচ্ছে না। তাহলে কি করতে হবে? নেম আর এজ সেট করার জন্য এই যে এখানে যেই দুইটা জিনিস ইউজ করছিলাম, আচ্ছা এখানে সুপার দিলে হয়ে যাইতো মেবি। ওকে, দিস ডট নেম ইকুয়াল নেম, দিস ডট এজ ইকুয়াল এজ বলে দিতে হবে। এবার আসছে। আচ্ছা টোটাল কোডটা আমি দিচ্ছি, দেখেন বুঝতে পারছেন কিনা। না যাচ্ছে না, টোটাল যাচ্ছে না। আচ্ছা আমি পার্ট পার্টে দিচ্ছি। উপরের এই অংশ আগে দিচ্ছি, পিএসপি থেকে ওই ইলিয়াস পর্যন্ত আমি ফুল অংশ দিচ্ছি। হ্যাঁ, ইলিয়াসের ফুল অংশ, তারপরের অংশ, তারপরে এসে কি ক্লাস থেকে পরের লাস্ট পর্যন্ত মনিরার অংশ। ওকে, এটা সবাই রান দেন, রান দিয়ে দেখেন বুঝছেন কি না। এবার খেয়াল করবেন, মনিরাতে কিন্তু পাবলিক আমার ভেরিয়েবল আছে আইডি আর সেকশন, কিন্তু মনিরা যখন কনস্ট্রাক্টর তৈরি করছে আমি কি দিচ্ছি? নাম দিচ্ছি, বয়স দিচ্ছি, আইডি দিচ্ছি, তারপরে সেকশন দিচ্ছি। কিন্তু সে কিন্তু এবার দেখেন তার নামও প্রিন্ট করতেছে, এজও প্রিন্ট করতেছে। এখন নাম আর এজ মনিরাতে কোনো ভেরিয়েবলে নাই,
এগুলো অ্যাক্সেস করছি কি তার মাদার থেকে, মাদার মানে হিউম্যান থেকে। এতটুকু যদি বুঝেন তাহলে একটু ইয়েস লিখেন, না বুঝলে নো লিখেন। তাহলে কি করতে হবে, ভেরিয়েবল কমাই নিয়ে বুঝাইতে হবে। সমস্যা না, বুঝাইতে পারবো, নো প্রবলেম। জাস্ট চ্যাট বক্সে ইয়েস অর নো লিখেন, না বুঝলে বলেন। খেয়াল করেন মনিরাতে কিন্তু আমি কোনো নেম আর এজ নামে ভেরিয়েবল নেই, কিন্তু আমি পুশ করতেছি মনিরার নাম, বয়স এবং ডিসপ্লেও করতেছি। কেউ না বুঝলে বলেন। এটা কেন পসিবল হচ্ছে, এক্সটেন্ড করছি, এক্সটেন্ড মানে ইনহেরিট করছি হিউম্যানকে। এই যে দেখেন মনিরার ভিতর আমি যে স্টুডেন্ট ক্লাস ছিল, মনির একটা স্টুডেন্ট, এই যে দেখেন এখানে আমি এই ক্লাসে কি এক্সটেন্ড করছি, হিউম্যানকে। আচ্ছা বুঝছেন দুইজন, বাকিরা? নাইম হোসেন, ওকে ধন্যবাদ। স্যার আরেকবার একটু স্যার বুঝাইলে ভালো হয়েছে। আচ্ছা এই যে আমি আপনাদের এখন ক্লাসগুলো দিচ্ছি, দেখেন এই যে মনিরাতে আমি একটা কনস্ট্রাক্টর বানাইছি। আগে এটাতে দেখেন, এটাতে নেম নামে কোনো ভেরিয়েবল আছে? শুধু নেম, ওয়ান না, খেয়াল করেন। এইটাতে একটু খুঁজুন তো, শুধু নেম নামে কোনো ভেরিয়েবল পাইছেন? ভেরিয়েবল, ভেরিয়েবল থাকলে আগে ডলার থাকবে। দেখাচ্ছে এই যে ডলার, NAME, এই নামে কোনো ভেরিয়েবল আছে? আশিক বলেন। স্যার স্যার নেম ওয়ান আছে কিন্তু স্যার নেমটা সরাসরি হবে নাই। হ্যাঁ সরাসরি নাই, সরাসরি দেখেন এখানে আছে, কিন্তু আমি নেম নিয়ে কাজ করছি এটার ভিতরে। নেমটা দেখেন এই ক্লাসে আছে, এই ক্লাসে দেখেন এটা আছে কিনা। জি স্যার আছে স্যার। ওকে, তার মানে আমি অন্য ক্লাসের ভেরিয়েবল আমি অ্যাক্সেস করব, সেটার জন্য কি করছি দেখেন উপরে এক্সটেন্ড লেখা দেখছি। যে যখন স্টুডেন্ট ক্লাস বানাইছি আমি হিউম্যান থেকে আমার নামটা লাগবে, তার মানে এটা দিলে আপনি হিউম্যানের সব প্রপার্টি পাচ্ছেন। জি স্যার বুঝতে পারছি। টোটাল কোডটা আমি উপরে দিয়ে দিছি, তাহলে বুঝতে পারলে একটু ইয়েস লিখেন চ্যাট বক্সে। নাইম হোসেন ইয়েস, আশিক ওকে। রবিউল কি বুঝতে পারছেন? এটা ইনহেরিটেন্স, এটা বুঝলে আর তো আপনাদের তো প্রবলেম হওয়ার কথা না। শেষ। এখন পিএসপিতে মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে না। হ্যাঁ আপনি চাচ্ছেন মনিরে একসাথে হিউম্যান, স্টুডেন্ট আরেকটা ক্লাস বানাবেন যে গ্র্যাজুয়েট। আচ্ছা আগে এটা দেখেন, এটা যারা বুঝছেন ও ইয়েস ওকে। এখন মনে করেন আমি আরেকটা ক্লাস বানাচ্ছি হিউম্যান, ওকে হিউম্যান থাক, আরেকটা ক্লাস বানাই মডার্ন হিউম্যান। আরেকটা ক্লাস বানাচ্ছি মডার্ন, MODERN, মডার্ন হিউম্যান। তো মডার্ন হিউম্যান আমি নাম রাখতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে তার একটা পাবলিক প্রপার্টি থাকবে, PUB পাবলিক, তার একটা কার থাকবে, কার $CAR, ঠিক আছে। আচ্ছা এখানে কিছুই রাখার দরকার নাই, এখানে হবে মডার্ন হিউম্যান, কন্ট্রোল B, তার প্রপার্টি হবে কার 1 দিলাম, ওকে। ওইটা বুঝলে না বুঝলে কিন্তু এটা বুঝবেন না। এখন মনে করেন একটা ক্লাস বানাইলাম যার ভিতরে কি আমি শুধু একটা কারই নিলাম। এখন মনে করেন মনিরা মানুষের থেকে নাম আসবে, মনিরা একটা গাড়িও আছে, এটাও নিতে হবে। তাহলে সেটা নিব কিভাবে? যদি অন্য হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হইতো, যখন মনিরা নিচ্ছি এখানে কমা দিয়া ক্লাসের নাম কি MODERN, মডার্ন HUMAN, মডার্ন হিউম্যান, এভাবে দিয়ে দিলে হয়ে যেত। দেখেন যদি মাল্টিপল ইনহেরিট সাপোর্ট করতে এভাবে দিলেই তো হয়ে যেত। এই লজিকটা বুঝছেন সবাই না বুঝেন নাই? একটু ইয়েস অর নো লিখেন। হ্যাঁ মনিরা মানুষ ঠিক আছে, তারপরে মনে করেন ওনার একজন একটা গাড়ি আছে, তাহলে সেটা কার আমি প্রপার্টি অ্যাক্সেস করতে চাচ্ছি, তাহলে এইভাবে দিলে হইতো। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে C++ এইভাবে মাল্টিপল ইনহেরিট সাপোর্ট করে, কিন্তু পিএসপিতে এটা করে না। স্যার হ্যাঁ স্যার বলেন। একটু বুঝুন স্যার, এই মাত্র যে কোডটা দিলেন স্যার একটু হ্যাঁ বুঝুন স্যার। আচ্ছা আমি নতুন করে বোঝাচ্ছি। আপনার ক্লাস হয়েছে 3টা,
একটা ক্লাস হচ্ছে হিউম্যান, আমি দিচ্ছি নতুন করে, হ্যাঁ এটা। ওকে, আরেকটা ক্লাস হচ্ছে, দেখেন আমি ক্লাস তো আপনি অনেকই বানাইতে পারেন, বানায় রেখে দিবেন, যেটা লাগবে ইউজ করবেন। এটা মাল্টিপল ফাইলও বানানো যায়, পরে দেখাবো মাল্টিপল ফাইল। ওকে, যে আরেকটা ক্লাস হচ্ছে হিউম্যান, ঠিক আছে। এখন মনে করেন মনিটর যে ইয়াটা আছে, ক্লাসটা আছে, সেখানে প্রথম তো আমি ইনহেরিট করছি কাকে, হিউম্যানকে, সেজন্য আমি নাম নিতে পারছি। এবার মনে করেন মনিটর গাড়িটাও দরকার প্রপার্টি, প্রপার্টি হিসাবে, তাহলে কিভাবে করবো? এভাবে করব না, এটাই বলছি। এক্সটেন্ড করছেন আবার? না না, কমা এক্সটেন্ড দিয়ে? একটাই থাকবে, কমা দিয়ে দিছি। আচ্ছা, বুঝতে পারছি। এটা বলা হয় মাল্টিপল ইনহেরিটেন্স, মানে আপনার যত থাকবে কমা দিয়ে দিবেন। কিন্তু এটা জাভাতে আর পিএসপিতে সাপোর্ট করে না, সমস্যা হচ্ছে এই জায়গায়। বুঝছেন আমার কথা না, এখনো কনফিউশন? স্যার এটা কি সাপোর্ট করবে না স্যার তাহলে? না, তাহলে দেখেন এরর কাজ করবে দিবেন। না? আমি এটাই করছি, দেখেন এটাই করছি, করার পর সেভ দিছি। আমি আবার মডার্ন হিউম্যান নামটা প্রয়োজন আবার কপি দিই, যে কপি দিছি। আমি কিন্তু প্রপার্টি লিখি নাই, জাস্ট ইনহেরিট হয় কিনা সেটাই দেখাচ্ছি। এখানে কিন্তু আমার কোনো কার নামে প্রপার্টি লিখি নেই। যদি এখানে কোনো কার নামে প্রপার্টি নেই, এখানে যদি এরর না দেয় পরে আমি লিখতে পারবো, পরে লিখবো, আগে দেখি ইনহেরিট হয় কিনা। মাল্টিপল ইনহেরিট এভাবে করে। এবার দেখেন এরর দিবে, এই যে একটা এরর দিচ্ছে, সিনট্যাক্স এরর আনএক্সপেক্টেড 20 নম্বর লাইনে। 20 নম্বর লাইন কোনটা? এই যে 20 নম্বর লাইনে আমি নতুন অ্যাড করছি তো এটাই, তার মানে এটা সে সাপোর্ট দিচ্ছে না। বুঝছেন না, বুঝেন নাই? স্যার বুঝছি স্যার। হ্যাঁ, এই প্রসেসটা খুবই সিম্পল এবং খুবই ইজি কোডারদের জন্য। হ্যাঁ, এটা কোডারদের জন্য ইজি, সিম্পল। এটা সি, সি প্লাস প্লাস, পাইথনে মেবি সাপোর্ট করে, সি শার্পে সাপোর্ট করে, শুধু জাভা পিএসপিতে সাপোর্ট করে না। কেন করে না? আপনি যদি এভাবে নেন তাহলে আপনার ক্লাসে অনেক প্রপার্টি চলে আসে স্বাভাবিক, কিন্তু এটা ডাটাটা পারফেক্ট হয় না, মানে মাল্টিপল দিলে ডাটাগুলো ওভারল্যাপিং হয়, প্রবলেম ক্রিয়েট করে। তো এটা সলভ করার জন্য আসছে ইন্টারফেস, INTERFACE। কারণ ইন্টারফেস কি সেটা পরে বুঝবো, এখন এই যে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, এটা সলিউশনের জন্য ইন্টারফেস করব, এটা বুঝছেন? বুঝে থাকলে ইয়েস অর নো লিখেন। তার মানে আপনার আগে প্রবলেম বুঝতে হবে, কি কাজ করবেন। আমার যে কোনো লেকচারের প্রথম 3টা জিনিস, কি করতেছেন, কিভাবে, কেন করতেছেন, কিভাবে করতেছেন। ওয়ার্ল্ডের যে কোনো জিনিস, এই 3টার অ্যান্সার যদি পান, আপনার ওইটার নিয়ে আর কোনো উইকনেস থাকবে না। আসলে আমরা যে কমন সেন্স বুঝি সেটাই 3টা কোশ্চেনের অ্যান্সার, কি, কেন, কিভাবে। ওকে, তাহলে এখন কি করব, কেন করব, এই দুইটার অ্যান্সার। এবার কিভাবে করব সেটা, তাহলে আপনাদের টোটাল ক্লিয়ার। কি করব? ইন্টারফেস করব। কেন করব? কারণ এখানে আমার মাল্টিপল ইনহেরিট সাপোর্ট দিচ্ছে না, এই কাজটা করাবো। আবার কিভাবে করব? তাহলে এবার কোড লিখি। দেখেন আমাদের একটা প্রপার্টি আছে, এই যে ইন্টারফেস, ঠিক আছে। ওকে, এখানে ইন্টারফেসটা এত ডিপ লেভেল আপনাদের লাগবে না, নেস্টেড ইনহেরিট করলে হয়। তারা বলতেছে ইন্টারফেস অ্যাজ অ্যাবস্ট্রাকশন, অ্যাবস্ট্রাক্ট ক্লাস। আচ্ছা, তার মানে ভার্সেস অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ইন্টারফেস আর সিমিলার টু অ্যাবস্ট্রাক্ট ক্লাস। আচ্ছা, ইন্টারফেসে যাব, বুঝলাম তো ইন্টারফেসে যাব, কিন্তু তারা একটা আবার মানে তারাও ইনহেরিট করে রাখছে, মানে এটা অ্যাবস্ট্রাক্টের মতো। তাহলে অ্যাবস্ট্রাক্ট জিনিসটা কি সেটা জানতে হবে। আমাদের মেইন টার্গেট কিন্তু ইন্টারফেস। ওকে, তাহলে তার আগে আমরা অ্যাবস্ট্রাক্ট জেনে আসি। এই যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, তাহলে অ্যাবস্ট্রাক্ট জিনিসটা কি? অ্যাবস্ট্রাক্ট জিনিস হইছে গিয়া ভবিষ্যতে একটা কাজ। আপনারা মনে করেন সকালে উঠে কেউ রুটিন করতেছেন যে ক্লাস শেষে কেউ একজন বাজারে যাবেন বা স্কুলে যাবেন বা কোচিংয়ে যাবেন, লিখে রাখছেন ডায়েরিতে। অ্যাবস্ট্রাক্ট হইছে লিখে রাখা। বুঝতে পারছেন না, বুঝেন নাই? ওকে, অ্যাবস্ট্রাক্ট মানে এন্ট্রি করা। এখন কথা হচ্ছে কেন লিখে রাখবেন? আপনি সকালে উঠে হয় ভুলে যান কাজগুলো, বা অনেক কাজ থাকে, কাজগুলো করতে পারেন না দিন শেষে। তাহলে সফটওয়্যার যারা তৈরি করে, আপনারা যে ওয়েব ডেভেলপমেন্ট কাজ করতেছেন, এটাও সফটওয়্যারের অন্তর্ভুক্ত। আচ্ছা, ইনহেরিট পর্যন্ত ক্লিয়ার থাকেন। অ্যাবস্ট্রাক্ট আর ইন্টারফেস একটু আপ লেভেলের জিনিস।
তাহলে সফটওয়্যার আর্কিটেক্ট মনে করেন একটা স্যামসাং সোনির একটা সফটওয়্যার বানাবেন। এখন মনে করেন সোনির এখনো ওয়াচ আসে নাই, ঘড়ি আসে নাই। তাহলে তারা কি করলো, টিভি ফ্রিজ সবই দিল, তাহলে ঘড়ি কি কোনোদিন আনবে না? তাহলে তারা কি করলো, ঘড়ি অপশনটা রাখলো, ওয়াচ, WACH, ওয়াচ না কি যেন, WATCH। জি স্যার, WRTCH। ওকে, তাহলে তারা তো ঘড়ি আনতেই পারে, এখন তাদের প্রোডাক্ট নাই, তাহলে তারা ঘড়ি অপশনটা রেখে দিল। এই ঘড়ি অপশনটা রেখে দেওয়ার নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট করে রাখা। বুঝতে পারছেন না, বুঝেন না এখনো কেউ? এখন এত বড় মানে স্যার আগে থেকে ডিসাইড করে রাখা যে এটা অনেক বড় বড় কোম্পানি তাদের মেকানিজম সব ডিসাইড করে রাখে 10 বছর পর কি প্রোডাক্ট লঞ্চ করবে। তাহলে বড় কোম্পানির সফটওয়্যার তৈরি করতে গেলে আর্কিটেক্ট যে প্রথম ডিজাইন করবে, বিল্ডিংয়ের যেরকম ডিজাইন করে সফটওয়্যার এভাবে ডিজাইন করে তৈরি হয়। তাহলে সেটার ভিতর তো ডিজাইন থেকে ওটা বাদ দেওয়া যাবে না। আপনি 10 তলা বিল্ডিং তুলবেন, বেজে তো প্রথম 3 তলা তুললে 3 তলার বেজমেন্ট দেওয়া যাবে না, 10 তলারই বেজমেন্ট দিতে হবে। তাহলে সেই কাজটা করার জন্য অ্যাবস্ট্রাক্ট চলে আসছে। তাহলে মনে করেন আমি যে কোনো একটা হিউম্যান ক্লাসে নতুন একটা জিনিস নিই, নতুন জিনিস কি নিব, যেমন একটা ভেরিয়েবল নিচ্ছি, পিইউবি পাবলিক ABSTRA অ্যাবস্ট্রাক্ট কি একটা মেথড বানাবো। মেথড মনে করেন হিউম্যানের একটা মেকানিজম থাকবে যে ওয়ার্ক, WARK, যে হিউম্যান একটা কাজ করতে পারে। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট মেথডের কোনো বডি থাকবে না। আচ্ছা দেখেন, এটা কি এটা একটা মেথড, কে কে বুঝতে পারছেন? আর কে কে বলেন এটা একটা মেথড না? আগে ওইটা মেথডে যান। এটা কি একটা মেথড? ইয়েস অর নো লিখেন। এটা কিন্তু কমপ্লিট একটা মেথড না। যদি কমপ্লিট মেথড হইতো তাহলে এখানে একটা এই চিহ্ন দেওয়া লাগতো। দেখেন মেথডের স্ট্রাকচারটা কিন্তু আবারও বলছি, অ্যাবস্ট্রাক্ট কি ওইটা কোনো ফ্যাক্টর না, অ্যাবস্ট্রাক্ট পরে আসেন। স্যার তাহলে ওটা কি ফাংশনের স্ট্রাকচার? এটা ইনকমপ্লিট ফাংশন, মানে কমপ্লিট না। অ্যাবস্ট্রাক্ট মানে ওই যে বললাম আপনি সোনির একটা ওয়াচ আনবেন, সে তো কমপ্লিট করে নাই, ইনকমপ্লিট। সে ওয়াচ ঘড়িটা রাখবে, আচ্ছা ওয়াচ নামে রাখি, ওই যে ওয়াকের পরিবর্তে ওয়াচ রাখেন, সমস্যা নাই। বুঝতে পারছেন? এটাই সে কমপ্লিট মেথড। কিন্তু এই যে এটা কমপ্লিট মেথড না, এটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট মেথড, মানে ইনকমপ্লিট মেথড। বুঝছেন না বুঝেন নাই? এবার নতুন করে একটু চ্যাট বক্সে লিখেন যে মেথড কি, কমপ্লিট মেথড কি, আর অ্যাবস্ট্রাক্ট মেথড কি, সেটা বুঝছেন কি না। ওকে, তার মানে ইনকমপ্লিট কাজ। এখন যে কোনো ক্লাসে ইনকমপ্লিট কাজ থাকলে সেটা ক্লাস লেভেলে বলে দিতে হবে, আদারওয়াইজ এরর দিবে। যে দেখেন আমি এটা রিলোড দিই, এই যে সে একটা এরর দেওয়ার কথা, সেভ করি নাই কি, কন্ট্রোল এস, এররটা কত নম্বর লাইনে দিচ্ছে, 20 নম্বর লাইনে। হ্যাঁ 20 নম্বর লাইন শেষ। এবার সে কি বলতেছে, এবার সে বলতেছে 5 নম্বর লাইনে। ওকে দেখি 5 নম্বর লাইনে কি প্রবলেম, এটা। ওকে 20 নম্বর লাইন কই, 20 হ্যাঁ এখানটা সলভ হয়েছে। ও এখানে ইনহেরিট মাল্টিপল করছে, এটা রিমুভ করে দিতে হবে। হ্যাঁ এবার সলভ। এবার তাহলে 5 নম্বর লাইনের প্রবলেম, সে কি বলতেছে, ও এখানে ফাংশন লিখতে হবে, FUNCTION ফাংশন। ওকে আবার রিলোড দেই। হ্যাঁ টোটাল অ্যাবস্ট্রাক্ট ফাংশন, ফাংশনে ফাংশন লেখাটা লিখতে হবে, আমি লিখি না, ভুলে গেছি। মানে অ্যাবস্ট্রাক্ট ফাংশন হইছে এটা, আর নরমাল ফাংশন হইছে আপনার এটা, এখানে সেকেন্ড ব্র্যাকেট থাকবে, ঠিক আছে। এবার দেখেন রিলোড দেই, এবার সে একটা এরর দিচ্ছে, ক্লাস হিউম্যান কন্টেন্ট ওয়ান অ্যাবস্ট্রাক্ট মেথড মাস্ট বি ডিক্লেয়ার অ্যাবস্ট্রাক্ট ইমপ্লিমেন্টেশন মেথড হিউম্যান ওয়ার্ক ইন। আমি পাত দেওয়ার আগে বাকি অংশটুকু দিছি। এই লেখাটা দেখে তো বুঝেন তো কিছু বোঝা যাচ্ছে কি না? মানে এটা দেখে আপনি কি বুঝছেন সেটা বলেন। ক্লাস হিউম্যান কন্টেন্ট ওয়ান অ্যাবস্ট্রাক্ট মেথড, তার মানে সে বলছে হিউম্যান ক্লাসে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড আছে, অ্যান্ড তারপর মাস্ট দেয়ারফর বি ডিক্লেয়ার অ্যাবস্ট্রাক্ট অর ইমপ্লিমেন্ট দ্য রিমেইনিং মেথড। এটা মানে বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা আমি প্রথমটা দিচ্ছি, ভেঙে ভেঙে দিচ্ছি। এটা মানে হচ্ছে গিয়া আমি যে হিউম্যান ক্লাসটা নিছি তার ভিতরে অ্যাবস্ট্রাক্ট মেথড আছে, কম্পাইলার সেটা বুঝতে পারছে,
তাহলে কি করতে হবে, সে বলতেছে মাস্ট দেয়ারফর বি ডিক্লেয়ার অ্যাবস্ট্রাক্ট। সেজন্য কি করতে হবে, আপনার যে হিউম্যান ক্লাস সেখানে অ্যাবস্ট্রাক্ট ডিক্লেয়ার করতে হবে। সেকেন্ড, সে বলতেছে আদারওয়াইজ অর কি করতে হবে, আপনার যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা আছে সেটাকে কমপ্লিট করতে হবে। এটা কে কে বুঝছেন চ্যাট বক্সে ইয়েস লিখেন। তাদের এরর তিনটার লজিক। হ্যাঁ, এরর সলভ করব পরে, আগে তো এররটা বুঝতে হবে। তা প্রথম এরর কি, সে অ্যাবস্ট্রাক্ট নামে একটা মেথড পাইছেন যেটা ইনকমপ্লিট। তাহলে যেহেতু ইনকমপ্লিট কাজ, হয় ক্লাসে বলে দিতে হবে একটা ইনকমপ্লিট ক্লাস আছে এর ভিতর, আদারওয়াইজ কাজটা কমপ্লিট করতে হবে। মানে কমপ্লিট কাজ করতে দিবেন, আমি তো কাজটা এখন কমপ্লিট করব না, ফিউচারে করব। তাহলে সেটার জন্য কি করি, এটা সলিউশন আমি যেটা করব, ক্লাসের আগে না পরে এটা দেখতে কাজটা লেখাটা, হ্যাঁ ক্লাসের আগে। তাহলে ক্লাসের আগে অ্যাবস্ট্রাক্ট কথাটা লিখে দিলাম। তার মানে আমি বলে দিলাম এই ক্লাসের ভিতরে একটা ইনকমপ্লিট কাজ আছে, এতটুকুই, শেষ। সেভ দিই। এটা একটু হাই লেভেলের, যারা খুবই কনফিউশন ফিল করতেছেন তারা একটু না বুঝলেও হবে। এবার আরেকটা এরর দিছে, এটা কিন্তু এবার এই লাইনে না, এবার সে 30 নম্বর লাইন দেখেন। এবার 30 নম্বর লাইন, তাদের প্রথম কথা মতো আমি সলভ করছি। এবার সে 30 নম্বর লাইনে কি এরর দিছে সেটা দিচ্ছি। ক্লাস স্টুডেন্ট কন্টেন্ট অ্যাবস্ট্রাক্ট হিউম্যান, দেখেন আগের কথা। দেখেন 30 নম্বর লাইনে কি বলছে, সেমভাবে স্টুডেন্ট ক্লাস কন্টেন্ট একটা অ্যাবস্ট্রাক্ট মেথড। কেন কন্টেন্ট স্টুডেন্ট ক্লাস অ্যাবস্ট্রাক্ট মেথড, কারণ সে ইনহেরিট করছে কাকে, হিউম্যানকে। আচ্ছা, তার মানে দুইটাতেই অ্যাবস্ট্রাক্ট উল্লেখ করে দেওয়া লাগবে। হ্যাঁ দুইটাতে অ্যাবস্ট্রাক্ট উল্লেখ করে দিতে হবে। কারণ এই যে দেখেন এই লেখাটা কেন অ্যাবস্ট্রাক্ট, কারণ স্টুডেন্ট ক্লাসে তো আমি অ্যাবস্ট্রাক্ট লিখি নাই। কেন আসছে, কারণ আসছে স্টুডেন্ট জন্য, এই যে স্টুডেন্ট ক্লাসে আপনি অ্যাবস্ট্রাক্ট লিখেন নাই ঠিক আছে, কিন্তু স্টুডেন্ট ক্লাসে আপনি অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে ইনহেরিট করে আসছেন। এই যে দেখেন, এই যে এজন্য স্টুডেন্ট ক্লাস অ্যাবস্ট্রাক্ট করছে, এটা বুঝছেন? ইয়েস অর নো লিখেন চ্যাট বক্সে। স্টুডেন্ট ক্লাসে কেন অ্যাবস্ট্রাক্ট ধরলো, কারণ আপনি স্টুডেন্ট ক্লাসে যাকে ইনহেরিট করছেন সে অ্যাবস্ট্রাক্ট হোল্ড করে আছে। এখন যেহেতু ইনহেরিট করছে তার বই বিহেভিয়ার আপনার ভিতরে অটো চলে আসবে। আচ্ছা, বাকিরা বুঝেন নাই কি? মানে স্যার যত জায়গায় আমরা হিউম্যানটাকে ইউজ করব এটাকে অ্যাবস্ট্রাক্ট করে দিতে হবে। হ্যাঁ করে দিতে হবে। এখন কথা হচ্ছে লাস্টে যে জায়গায় আপনি কাজটা কমপ্লিট করবেন তখন আর করতে হবে না, মানে ইনকমপ্লিট কাজ থাকলে বলে দিতে হবে যে এই ক্লাসে একটা ইনকমপ্লিট কাজ আছে। তারপর সে কি বললো, মাস্ট দেয়ারফর ডিক্লেয়ার অ্যাবস্ট্রাক্ট। সেমভাবে দেখেন, সেম আগে যে এররটা দিয়েছেন সেম এরর, হয় অ্যাবস্ট্রাক্ট ডিক্লেয়ার করেন নয় ইমপ্লিমেন্ট করেন অবশিষ্ট কাজটুকু। ঠিক আছে, ওকে, তাহলে এটা ওকে, ধন্যবাদ। তাহলে সে সেমভাবে বলতেছে হয় ইমপ্লিমেন্ট করেন নয় অ্যাবস্ট্রাক্ট বানান। এখন তো আমার ইমপ্লিমেন্ট করার দরকার নাই, সরি অ্যাবস্ট্রাক্ট বানানোর দরকার নাই। আমি যেহেতু ফাইনাল ভার্সনে আসছি এখানে ইমপ্লিমেন্ট করব। কি ইমপ্লিমেন্ট করবে, যে ক্লাসটা কপি দিচ্ছি, এখানে আবার এই যে আপনার স্টুডেন্ট ক্লাসে আমি এটা একটা মেথড বানাচ্ছি। এখন আর অ্যাবস্ট্রাক্ট রাখবো না, এখন যেহেতু আমি কাজটা কমপ্লিট করব তাহলে অ্যাবস্ট্রাক্ট লেখাটা থাকবে না। এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, আপাতত কিছু লিখতেছি না। দেখেন তাহলে আমি এটা দিয়ে কমপ্লিট, এর ভিতরে মানে কমপ্লিট কোড দিয়েছি, কোড লিখে এটা কোনো ফ্যাক্টর না। তাহলে স্টুডেন্ট ক্লাসে আমি এটা লিখে দিছি। এবার দেখেন তো এরর থাকে কি, চলে যায় সিনট্যাক্স এরর আনডিফাইন্ড, এত 30 নম্বর লাইনে সিনট্যাক্স এরর আনএক্সপেক্টেড কমা, একটা কমা বেশি আছে। ও এটা কমা না, মানে যখন মেথড শেষ করব দেখেন কোনো মেথডে আমরা সেকেন্ড ব্রেক দিই নেই, এই সেমিকোলন দিই নেই। এবার কি বলে, আনকেস এরর ক্যান নট ইনস্ট্যান্টিয়েট অ্যাবস্ট্রাক্ট ক্লাস হিউম্যান। ও এটা একটা কাজ করতে হবে, ডাইরেক্ট ইনহেরিট করা যাবে না। ওকে, এই কাজটা একটু পরে করতেছি। তাহলে আমি হিউম্যানকে ইউজ করব, যেহেতু হিউম্যান একটা ইনহেরিটেড ক্লাস, মানে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তাহলে আমি এক কাজ করি, এই অ্যাবস্ট্রাক্ট মেথডটা হিউম্যানের না রাখি, আরেকটা ইয়া বানাই অ্যাবস্ট্রাক্ট একটা, ওয়েট, সে কি করছে, একটা ক্লাস বানাইছে, অ্যাবস্ট্রাক্ট মেথডটা কল দিছে।
এক্সটেন্ড কার ফাংশন ইনফো। আমি তো সেম কাজই করলাম। ওকে, তারা এইভাবে করতে বলছে। ওকে, সেটাই থাক, সমস্যা নাই। ওকে, তারা এখানে কাজটা কিভাবে বলছে, এই প্রসেসে করতে বলছে, কন্ট্রোল শিফট এল। তারা কাজটা বলছে মেথড বানাবা এইভাবে। আচ্ছা, এটা তো দেওয়ার দরকার নাই, আমি ভিতরে কোনো ইকো দিলাম না, আচ্ছা রিটার্ন এমটি রাখলাম। কিন্তু এখানে স্ট্রিং দেওয়ার তো দরকার নাই আমার, সেটা এরর দেওয়ার কথা না। রিলোড ক্যান নট ইনস্ট্যান্ট অবস্থা। ও, এটা ওইটার এরর না, আমার ভুল হয়েছে। এই এররটা দিচ্ছে অন্য জায়গার, দেখাচ্ছে এটা ঠিক আছে, আমি আগে যেটা করছিলাম ওইটাই ঠিক আছে, এররটা আমি ধরতে পারি নাই। এররটা দিছে এটা তো ইনকমপ্লিট ক্লাস, তাহলে ইনকমপ্লিট ক্লাসের যে আমি প্রপার্টি বানাইছি সেগুলো তো কাজ করবে না, ক্লাস কমপ্লিট করার আগ পর্যন্ত কাজ করবে না। আচ্ছা, আগের লজিকটাই ঠিক আছে। এবার রিলোডে দেখেন এরর নাই, হ্যাঁ এরর নাই। আচ্ছা, তাহলে কি করলাম দেখেন, এখানে একটা অ্যাবস্ট্রাক্ট ইনকমপ্লিট ক্লাস বানাইলাম, সবাইকে দিচ্ছি। অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর ইন্টারফেসের অবজেক্ট তৈরি করা যায় না, তাহলে একটা ক্লাস বানাইছি, এটাতে কি নিছি, এই যে অ্যাবস্ট্রাক্ট মেথড নিছি ওয়ার্ক, তাহলে ক্লাসটাকে আমি অ্যাবস্ট্রাক্ট করে দিছি। তারপরে এই ক্লাসটাকে আরেক জায়গায় ইনহেরিটেন্স করছি, এই যে দেখেন, তাহলে ইনহেরিটেন্স করছি যেহেতু অ্যাবস্ট্রাক্ট ক্লাস, তার লজিক মনোযোগ কি বলে, হয় ক্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট বানাও না কাজটুকু কমপ্লিট করো। এবার বলেন আমার এরর শেষ, এতটুকু কে বুঝছেন? না বুঝলে নো লিখেন, বুঝলে ইয়েস লিখেন। আমি ওয়ার্কের ভিতর কিছু লিখি নাই, কিন্তু কাজটা কমপ্লিট দেখাই দিয়েছি। এখন লিখবেন না লিখবেন এটা আপনার কাছে। এতটুকু কি বুঝছেন? বুঝলে ইয়েস লিখেন, না বুঝলে নো লিখেন। আমি টোটাল কোডটা দিয়ে দিব, নো প্রবলেম। নাইম হোসেন এগেইন স্যার, ওকে। আমি এক্সট্রাকে টোটাল কোডটাকে দিয়ে নিচ্ছি। আমার পিসি কি স্লো হয়ে গেল? ক্লিক করলে পরে কাজ হয়। ওকে, অ্যাবস্ট্রাক্ট কার ভিতর, অ্যাক্সেস মডিফায়ারের ভিতরেই করছি না ইনহেরিটেন্সের ভিতর? স্যার ইনহেরিটেন্সের ভিতরে মনে হয়। ইনহেরিটেন্সও দেই নাই। এ বি এস টি আর এ সি টি অ্যাবস্ট্রাক্ট। আচ্ছা, এটা অ্যাবস্ট্রাক্ট, তার আগে তো ইনহেরিটেন্স বানায়েন। উপরে দেখেন কমপ্লিট আছে, আমি তো দিতে ভুলে গেছি, এখানে নাই। আপনাদের চ্যাট বক্স আছে, আমি আবার দিচ্ছি। ইনহেরিটেন্স কোডটাকে আছে টোটাল আপনাদের কাছে, দেখেন 2 ভাগে আমি দিছিলাম। হ্যাঁ, এটাই। ওকে, কন্ট্রোল এ, কন্ট্রোল বি, কন্ট্রোল এস, এটাকে আবার নতুন করে দিয়ে নিই। এই জিনিসটা আমার খুব বিরক্ত লাগে। এনও আর এম এল নর্মাল। দেখেন দুইটাই বলে দিছি, একটা নর্মাল ইনহেরিটেন্স আর একটা অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্টটা পরে দেওয়া দরকার ছিল, আমি আগে দিয়ে দিছি, ঠিক আছে। ওকে, কন্ট্রোল জেড। এবার কে যেন বুঝতেছেন না, একটু বলেন। স্যার পুরোটাই আরেকবার বুঝিয়ে দেন, তাহলে সবার জন্য ক্লিয়ার হয়ে যাবে। ওকে, অ্যাবস্ট্রাক্টটা বোঝানোর জন্য আমি মডার্নটা কেটে দিচ্ছি, মডার্নটা পরে বোঝাচ্ছি। দেখেন একটা ক্লাস নিছি, তার ভিতরে কি করছি, উপর থেকে নিচ পর্যন্ত আমি দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন একসাথে। এইগুলো একটু হাই লেভেলের আর কি, এগুলোর উপর বেস করে আপনার স্যালারি
ইনক্রিমেন্ট হবে না এক জায়গায় বসে থাকবে। এগুলো হাই লেভেল এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের এগুলো লাগে, আর বিকল্প নাই কিছু, কারণ ডাবল মানে এগুলো দেখেন। এই যে কোডটা আমি টোটাল দিছি, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্টের কোড। তাহলে সবাই একটু খেয়াল করেন, এই যে হিউম্যান যে ক্লাস বানাইছি এখানে দেখেন একটা ইনকমপ্লিট মেথড আছে ওয়ার্ক, এটা কে কে ধরতে পারছেন? এবং যেহেতু ইনকমপ্লিট মেথড সেহেতু আমার ক্লাসটাকে কি করা লাগছে দেখেন, হিউম্যান ক্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট করা লাগছে উপরে যেটা ছিল, ঠিক আছে? সেজন্য আমার কি করা লাগছে, হিউম্যান ক্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট করা লাগছে। এবার আমি হিউম্যান ক্লাসটাকে ইনহেরিট করছি কোথায়, স্টুডেন্ট ক্লাসে। এখন যেহেতু হিউম্যান ক্লাসটাকে ইনহেরিট করছি স্টুডেন্ট ক্লাসে, তাহলে হিউম্যান ক্লাসের ইনকমপ্লিট কাজ আপনার কমপ্লিট করা লাগবে। তাহলে কিভাবে কমপ্লিট করছে, আমি মেথডটা জাস্ট এমটি দিয়ে রাখছি। এই যে এতটুকু কি বুঝছেন দেখেন, আমি 4টা পার্টে দিছি কি কাজ করছি। যারা বুঝছেন ইয়েস লিখেন, যারা বুঝেন নাই তারা নো লিখেন। মানে হিউম্যান ক্লাসে আমি একটা অ্যাবস্ট্রাক্ট ইনকমপ্লিট মেথড বানাইছি, যেহেতু ইনকমপ্লিট হিউম্যান ক্লাসটাকে ইনকমপ্লিট বলে দিতে হবে। এবার হিউম্যান ক্লাসটাকে যেহেতু এক্সটেন্ড করছি সেহেতু স্টুডেন্ট ক্লাসটাও ইনকমপ্লিট হয়ে গেছে। তাহলে ইনকমপ্লিট ক্লাসটাকে ইনকমপ্লিট করতে হবে, আদারওয়াইজ ইনকমপ্লিট কাজটা কমপ্লিট করতে হবে। এই আপনার কথা অনেকটা এরকম, বাবা যেমন দাঁড় করে মারা গেছে, এখন বাবার উত্তরাধিকার আপনি হয় দাঁড় শোধ করবেন, না হয় জমিনটা তারে দিয়ে দিবেন, তাই নয় কি? জি স্যার, এটা হচ্ছে উত্তরাধিকার সূত্রে পাওয়া। হ্যাঁ, উত্তরাধিকারের এটা পুরা সিস্টেম। মনে করেন ব্যাংকের কাছে একটা জমিনের দলিল রেখে বাবা দাঁড় নিছে, এখন বাবা মারা গেছে, আপনি কি করবেন, হয় ব্যাংকের দাঁড়টা শোধ করবেন, আদারওয়াইজ ব্যাংক কী করবে, আপনার জমিটা নিয়ে যাবে, মানে আপনাকে ঋণী বানাই দিবে। কি তো এ দেখেন সেম কাজ, যেহেতু হিউম্যানকে আপনি ইনহেরিট করছেন, হিউম্যানের ইনকমপ্লিট কাজ আপনি কমপ্লিট করতে হবে, আদারওয়াইজ আপনিও ঋণী হয়ে যাবেন। এই হিসেবে কথা, আর কিছুই না। ওকে, 11টা 20 হয়ে গেছে, একটু নাস্তা করা দরকার, কি বলেন? জি স্যার, ব্রেক দেন, ব্রেকের পরে না হয় আমরা এসে পরে গুলো দেখি। আচ্ছা ঠিক আছে, এগুলা কেউ না বুঝলে যে অ্যাবস্ট্রাক্ট ইন্টারফেস চলবে, ইনহেরিটেন্স পর্যন্তই থাকেন, এগুলো একটু আপ লেভেল। তারপর আমি দেখাই দিব আমার কোর্স কারিকুলামের। তাহলে আমরা একটা ব্রেকে যাচ্ছি, BREAK ব্রেক। 11টা, এখন কত বাজে, 20, 30 দিলে 50 পর্যন্ত যাই। ওকে, তাহলে এই পর্যন্ত ক্লাসটা আমি ভিডিওটাও ক্লোজ করে দিচ্ছি, কারণ একসাথে ভিডিও করলে পরে করাপ্টেড হয়ে যায়। আজকে খুব ভালো টপিক আলোচনা করা হয়েছে।